আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাই ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। জি ভাইয়া, ক্লিয়ার। ওকে। তো আমরা তো গত ক্লাসে হচ্ছে গিয়ে লং ভিডিও আপলোড করার ওভারঅল বিষয়টা ক্লিয়ার করার ট্রাই করছি। আর আজকে যে বিষয়টা আমরা ক্লিয়ার করব সেটা হলো শর্টস ভিডিওর উপর আমাদের যে টপিকটা আছে, যে শর্টস ভিডিও আপলোডে যে কিছু রুলস আছে, কিছু অ্যালগোরিদম আছে, সেই রুলস গুলো আমরা বোঝার চেষ্টা করব বিশেষ করে। প্রথমত যে কথাটা বলবো সেটা হলো, বর্তমান সময়ে শর্টস চ্যানেল নিয়ে যারা কাজ করেন, মানে অনলি শর্টস ভিডিও নিয়ে যারা কাজ করার প্ল্যান করতেছেন, তাদের জন্য অবশ্যই বলতে হবে যে এটা অবশ্যই আপনার একটা পজিটিভ ডিসিশন। বাট হইলো কি, লং চ্যানেল আর শর্টস চ্যানেলের মধ্যে অনেক ডিফারেন্স। বর্তমান সময়ে শর্টসে প্রচুর কম্পিটিশন। মানে শর্টস ভিডিও নিয়ে যারা কাজ করে, আপনি যদি প্রপার একটা নিশ সিলেক্ট না করতে পারেন তাহলে শর্টস ভিডিওতে অনেক কম্পিটিশন, অনেক ধাক্কা খাইতে হবে আপনার। সো ডিসিশন আপনার হাতে। এখন আমার ডিসিশন যদি আমি আপনাদেরকে বলি, মানে আমার স্টুডেন্টদেরকে যদি আমি রিকমেন্ড করি, তাহলে আমার জায়গা থেকে আমি অবশ্যই বলবো লং চ্যানেল আপনার থাকা উচিত। আর দু হাজার 2025 না, আমি জাস্ট আমার লাস্ট 6 মাসের যদি একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি, এবং হচ্ছে গিয়া আমার স্টুডেন্টের অ্যানালাইসিস করার পরে যেটা আমি বুঝছি ওইটা যদি আপনাদেরকে বলি, সেটা হলো আমরা যে চ্যানেলে লং ভিডিও নিয়ে কন্টেন্ট নিয়ে কাজ করব বা লং ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করব টার্গেট করতেছি, ওই চ্যানেলে শর্টস ভিডিও যতটা কম, মানে একেবারে আপলোড না করতে পারলে আরো ভালো। ঠিক আছে? আর যদি করেনও, যতটা কম আপলোড করা যায়। দুইটা প্ল্যানের মধ্যে একটা প্ল্যান। আর যদি কেউ শর্টস নিয়েও কাজ করতে ডেডিকেটেড, লং ভিডিও নিয়ে কাজ করতে ডেডিকেটেড, এরকম যদি কারো প্ল্যান থাকে, তাহলে হলো কি, আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হলো লং ভিডিওর জন্য ডেডিকেটেড একটা চ্যানেল হবে, শর্টস ভিডিওর জন্য একটা ডেডিকেটেড চ্যানেল হবে। আপনারা শুধুমাত্র এটা আমার কথা না, বড় বড় ইউটিউবাররা হয়তো এটা জাস্ট ওপেন করে না বিষয়টা বা টপিকটা। বাট আপনি একটা বড় পজিটিভ কিছু চ্যানেল দেখেন, মানে বড় যে চ্যানেলগুলো যারা ব্যবহার করে, বড় বড় ইউটিউবার যারা আছে, তাদের যে চ্যানেলগুলো দেখবেন, দেখবেন সাধারণত লং বেসড কিন্তু কন্টেন্ট নিয়ে কাজ করে। যারা শর্টস বেসড নিয়ে কাজ করে তারা শর্টস এর জন্যই কাজ করে। আর তারা যদি শর্টস নিয়ে কাজ করেও কেউ, তাহলে দেখবেন তারা হচ্ছে গিয়ে অনলি ডেডিকেটেড শর্টস এর উপরে কাজ করে, মানে তার চ্যানেল আলাদা করে ফেলে। এই জিনিসটা আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, বাট দেখবেন অ্যানালাইসিস করে আমার কথাটা মিলে কিনা আপনাদের সাথে, মানে তাদের ইসের সাথে। যেটা আমি লাস্ট অ্যানালাইসিস করে দেখছি, যে যেটা হয় কি, ধরেন একটা শর্টস চ্যানেলের যে অডিয়েন্স থাকে, তারা সাধারণত ওই শর্টস ভিডিও দেখতে অভ্যস্ত। তাদেরকে যদি আপনি লং ভিডিও গিলাইতে চান, মানে খাওয়াইতে চান আর কি, তখন তারা আর জিনিসটা খায় না। আর তখন আপনার ইউটিউব অ্যালগোরিদম ব্রেক হয়ে যায়। কিরকম? যে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আছে মনে করেন 10,000, আপনি একটা লং ভিডিও দিচ্ছেন। এখন লং ভিডিও দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনার সেখানে ভিউজ আসতেছে না, ক্লিক আসতেছে না। আবার যারা দেখতেছে, তাদের অভ্যাস কিন্তু 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিট ভিডিও দেখার। এখন আপনি একটা লং ভিডিও দিলে, তারা দেখা গেছে ওই সময়টা ভিডিও দেখার পরে আপনার কন্টেন্ট থেকে বের হয়ে আসে। তখন কি হয়, আমার ওই কন্টেন্টের উপরে, লং কন্টেন্টের উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যায়। তো সেই কারণে যারা লং ভিডিও দেখতে অভ্যস্ত তাদের লং চ্যানেল রাখা উচিত, যারা শর্টস ভিডিও দেখতে অভ্যস্ত তাদের শর্ট চ্যানেল রাখা উচিত। মানে ডেডিকেটেড ভাবে যদি কেউ কাজ করতে চান, আর যারা লং ভিডিওর উপরে ডেডিকেটেড ভাবে কাজ করবেন, এখানে পজিটিভ নেগেটিভের কথা যদি আপনি ভাবেন, দুইটা নিয়ে কাজ করেন, আমার কোনো আপত্তি নাই। বাট বিষয় হইলো কি, যারা আপনারা লং ভিডিও নিয়ে কাজ করবেন তারা লং চ্যানেল আলাদা রাখবেন, যারা শর্টস কন্টেন্ট নিয়ে কাজ করবেন তারা শর্ট চ্যানেলটা আলাদা রাখবেন। বাট দুইটা চ্যানেল আপনি চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই, একই নামে করেন। আপনি ধরেন এখন ওই যে সাপোজ ধরেন ইয়া ভাইয়ের, মাহফুজ ভাইয়ের চ্যানেলটার নামটা মনে আছে, ওইটাই বলি। যে সাপোজ ধরেন আপনার চ্যানেলের নাম এনবিও নিউজ, এখন এনবিও নিউজ আপনি লং চ্যানেল তো একটা কন্টিনিউ করতেছেন, এটার পাশাপাশি এনবিও নিউজ শর্টস, এরকম নামে একটা চ্যানেল আপনি করেন, যেখানে আপনি হচ্ছে তাদের আপনার যে শর্টস কন্টেন্ট গুলো আছে, ওই শর্টস কন্টেন্ট গুলো ওখানে আপলোড করবেন, শর্টস কন্টেন্ট বানাবেন সেটা আপলোড করবেন, মানে ডেডিকেটেড। আর নেগেটিভ পজিটিভের যে ইম্প্যাক্টের ব্যাপারটা বললাম, ওইটা হয় কি, আমাদের যে লং কন্টেন্ট আছে ওইটার যে টার্গেটটা থাকে ওইটা আমরা সবাই জানি, যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম, আবার হচ্ছে গিয়া আপনার যে 2 লক্ষ, মানে 40,000 মিনিট ওয়াচ টাইম, যেটা মিনিটে কনভার্ট করলে, আর সাবস্ক্রাইবার লাগবে আমাদের 1,000। তাহলে এখানে আমাদের হাতে সময় থাকে কত? পুরো 1 বছর সময় আছে। এখন 1 বছরে 2,40,000 ভিউজ বানানো একটা লং ভিডিও চ্যানেলে, যদি আপনি নিয়মিত রেগুলারিটি মেনটেন করে যদি কন্টেন্ট আপলোড করেন, তাহলে এটা পসিবল। আর যদি আপনি আপনার জায়গা থেকে হিসাব করেন, যে শর্টস চ্যানেলটা দেখেন কিরকম হয়, আপনি একটা শর্টস কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন, আপনার কাছে 3 মাস সময় থাকে মাত্র। 3 মাসে তাও একটা দুইটা ভিউজ না,
যেখানে আমাদের একটা লং চ্যানেলে মাত্র 2,40,000 ভিউজ লাগবে, সেখানে শর্টস চ্যানেলে আমাদের মাত্র 10 মিলিয়ন ভিউজ লাগবে, বেশি না। আপনার 10 মিলিয়ন মানে ধরতে পারেন 100 লাখ। ঠিক আছে, 100 লাখ ভিউজ আপনার লাগবে। তো এইটা কি যেন তেন মুখের কথা না। ঠিক আছে, তবে এখানে একটা পজিটিভ সাইন হচ্ছে যেটা, যে আপনার লং ভিডিওতে যে ভিউজটা আসে ওই ভিউজটা একদম অর্গানিক আসে। আর শর্টস ভিডিওতে যে ভিউজটা আসে ওইটা টেম্পোরারি আসে এবং 10 গুণ বেশি আসে। মানে একটা লং ভিডিওর তুলনায় শর্টস ভিডিওর ভিউজ গুলো 10 গুণ বেশি দেওয়া হয়। তবে হ্যাঁ, এখন যেহেতু ওই যে বললাম শর্টস ভিডিওর কম্পিটিশন অনেক বেশি, তো শর্টস ফিড যতক্ষণ আপনি না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনার কন্টেন্ট আবার ভাইরাল হয় না। তো ওই জায়গাটা আবার একটা গ্যাপ আছে আমাদের। তাহলে আমি কিন্তু এই বিষয়টা আগে কেন ক্লিয়ার করতেছি, কারণ এই ভুলটা আপনারা সবাই করবেন। তো এই কারণে আমি আপনাদেরকে যদি রিকমেন্ড করি, মানে আমার জায়গা থেকে একদম স্ট্রেট কথা যেটা থাকবে, সেটা হলো শর্টস কন্টেন্ট নিয়ে ডেডিকেটেড যদি কেউ কাজ করতে চান, শর্টস চ্যানেল আলাদা করে রাখবেন, লং চ্যানেল আলাদা করে রাখবেন। কারণ একই চ্যানেলে দিলে জগা খিচুড়ি হবে এবং আপনার চ্যানেলের রিচটা পড়ে যাবে। যেটা আমাদের, যেহেতু আমি আমাদের জানেন যে বিদ্যাবাড়ির যে চ্যানেলটা আছে, ওই চ্যানেলটাতে আমি কিন্তু দীর্ঘদিন হচ্ছে অ্যানালাইসিস করতে পারি না বা কাজ করতে পারি না। তো সেই কারণে ওই চ্যানেলটার ক্ষেত্রে এইরকম একটা নেগেটিভ বিষয় ঘটে গেছে অলরেডি। তো সেই ক্ষেত্রে আমি চাই না আপনারা সেম ভুলটা করেন। আপনারা আপনাদের জায়গায় সিকিউর থাকেন। কারণ এইটা আপনাদের জন্য একটা পজিটিভ সাইন হতে পারে যদি আপনি এই জিনিসটা ফলো করেন। আশা করি কথার বাইরে কেউ যাবেন না। যদি যান সেক্ষেত্রে আপনার লস, এটা মনে রাখেন। এখন আসেন, একটা শর্টস ভিডিও কিভাবে ভাইরাল হয় এটার একটু অ্যালগোরিদমটা আমরা বুঝি। কারণ লং ভিডিও যেভাবে ভাইরাল হয় ওইটার পুরোপুরি অ্যালগোরিদম টোটালি ভিন্ন। আচ্ছা, আমরা লং ভিডিওতে আমি আপনাদেরকে কি শিখাইছি বলেন? লং ভিডিওতে আমি আপনাদেরকে শিখাইছি যে যখন আপনি কোনো প্রকার লং কন্টেন্ট নিয়ে কাজ করবেন, তখন আপনার যে লং ভিডিও গুলো থাকবে ওই লং ভিডিও 3টে স্টেপ থাকে। কয়টা স্টেপ থাকে? 3টে স্টেপ থাকে। কি কি স্টেপ থাকে আপনারা একটু বলেন তো। এসইওর ক্ষেত্রে আমরা কয়টা স্টেপ ব্যবহার করছি? 3টে স্টেপ। কি কি স্টেপে আমি বলছি আপনাদের সাথে অ্যানালাইসিস করছি এতদিন ধরে? দেখি কে বলতে পারেন। মাহফুজ ভাই বাদে অন্য কেউ বলেন দেখি। মাহফুজ ভাই মোটামুটি এটা ভালো বুঝে, এখন বাকিরা বলেন, কারণ সে যেহেতু অলরেডি চ্যানেল গ্রো করে ফেলছে। মামুন ভাই বলেন। মামুন ভাই তো সব ক্লাসই কম বেশি করেন। দেখি, দেখি মামুন ভাই কি জানেন। মামুন ভাই ডিউটিতে আছে, সে কথা বলতে পারবে না। যাই হোক, হাবিব ভাই বলেন তো। হাবিব ভাই, এই যে কেউ আনমিউট করতেছেন না, এগুলো ঠিক না। না পারলে বলেন পারি না, বুঝি না স্যার, বা করতে পারি না। ভাইয়া কোশ্চেনটা একটু সবাই আবার ইজি ভাবে করেন, সবাই তো আচ্ছা, সবাই বুঝে না। কিভাবে হচ্ছে, মানে আমরা লং কন্টেন্টের যে এতদিন আমি আপনাদেরকে শিখাইছি যে একটা লং কন্টেন্ট ভাইরাল করতে কি কি জিনিস ইম্পর্টেন্ট, এবং কয়টা স্টেপে একটা লং ভিডিও ভাইরাল হয় বা কিভাবে ভাইরাল হয় একটা লং ভিডিও, এই যে অ্যানালাইসিসটা আপনাদেরকে এতদিন করে দেখাইছি আমি, এই আহ, অ্যানালাইসিসটা জাস্ট একটু আমি আমাকে বলবো। সংক্ষেপে বলবেন। না না, তারা আগে ট্রাই ট্রাই করুক, তারপর দেখি অন্য কেউ। শেষে কেউ না পড়লে তখন আপনি। নাই, হাবিব ভাইও সাহস করতেছে না। আচ্ছা, আয়শা আপু বলেন তো। আয়শা আপু তো ক্লাস করছেন কম বেশি। কি রে, আপনারা কথা বলেন না কেন? আনমিউট করা তো সবাইকে। আরে বুঝে গেছি আপনাদের ফিউচার কি। মোয়াজ্জেম ভাই বলেন। মোয়াজ্জেম ভাই। স্যার আমি একটু খাইতে বসছি। আচ্ছা ঠিক আছে, ওকে। সুব্রত ভাই বলেন তাইলে। স্যার, থাম্বনেল থাকবে 1 নম্বরে, আর ওই যে নিচে যে শিরোনাম মতো লেখা ওটা থাকবে স্যার। আর কিওয়ার্ড থাকে, এইগুলোই জানি স্যার আমি। এই যে একটা জিনিস আমি তাইলে আপনাদেরকে এখন বলি, যে এতদিন যে ক্লাসগুলো করছেন এটার কোনো তাইলে ভ্যালু থাকলো না, কিন্তু এখন কিন্তু আবার রেগুলার ক্লাস, ওই সব ক্লাস আপনার রিভিশন দেওয়া লাগবে। নয়তো কিন্তু কোর্স কমপ্লিট হইলো না আপনার, তাহলে এই কোর্স করার কোনো মানেও হইলো না কিন্তু। মাহফুজ ভাই এবার বলেন দেখি। থাকে না। জি ভাইয়া, আসলে একটা চ্যানেল যদি ডেডিকেটেড ভাবে গ্রো করাতে হয় তাহলে মেইন যে ডিপেন্ড মানে মেইন যে টপিকটা হলো, আগে নিজের চ্যানেলটাকে সুন্দর করে সাজাইতে হবে। ফার্স্ট অফ অল লোগো বা ব্যানার যেটা হোক না কেন। হুম। তারপর চ্যানেলের যে বিষয়বস্তু আছে মানে যেগুলো কিওয়ার্ড বলতে পারেন, বা আপনার ডিফল্ট আপলোডে যে আপনার থাম্বনেইল, সরি, যে কিওয়ার্ড বা কিছু ট্যাগের যে বিষয়টা আছে, ধরেন আপনার আহ, কিছু কিছু বড় বড় নিউজ চ্যানেল আছে, আমি ওইগুলো ফলো করে এগুলো করছি আর কি। দেখা যায় যে ডিফল্ট আপলোড মানে আপনি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ডেসক্রিপশনটা প্রত্যেকটা ভিডিওতে লেখার প্রয়োজন নাই। সেক্ষেত্রে আপনি কিছু ডিফল্ট আপলোড হিসেবে রাখতে পারেন আপনার চ্যানেলের অ্যাবাউট,
তারপর আপনার অ্যাবাউটের মধ্যে কিছু কিওয়ার্ড রিসার্চ করে দেওয়া, মানে প্রত্যেকটা ভিডিওর মধ্যে থাকবে। আর ডেডিকেটেড ভাবে আপনার না সুন্দর চ্যানেলের সবকিছু সুন্দর রাখা। আর দ্বিতীয় কথা হলো যে আপনার চ্যানেলের ভিডিওর কোয়ালিটি আপলোড মানে আরো হাই কোয়ালিটি করতে হবে। তারপর থাম্বনেল তো যেটা আছে ওটা অবশ্যই করতে হবে। এবং ইজি ভাবে আপনার নিউজটাকে বেশি হিজিবিজি করার প্রয়োজন নাই। সঠিক যে নিউজটা আছে ওইটা আপনার সঠিকভাবে উপস্থাপন করলে হবে। আর সঠিক র্যাঙ্ক কিওয়ার্ড যেগুলো আছে এগুলো যদি আমরা সঠিকভাবে ইউজ করি, তাহলে দেখা যায় আস্তে 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 হলে আমাদের চ্যানেল আস্তে আস্তে গ্রো হবে। দেখা যায় আজকে আমার ভিউজ কম, হয়তো আরো 2-4 দিন পরে ভিউজ অবশ্যই অবশ্যই বাড়বে। আচ্ছা, এইটা তাহলে মাহফুজ ভাই যেটা বলছো এটার উপর ভিত্তি করে আমি আপনাদেরকে বলি যে তারটা কিছুটা আছে কাছাকাছি। এখন যে বিষয়টা, একটা লং ভিডিও ভাইরাল করতে গেলে আমাদের 3টা স্টেপ থাকে। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের, ধরুন চ্যানেল ভাইরাল করা তো পরের কথা, আগে ভিডিওর কথা আসতেছি। আমার কন্টেন্টটা প্রপার একটা এসইও করতে হয়। আমার কন্টেন্টটা যখন আমি প্রপার এসইও করি, তখন আমার কন্টেন্টটা মানুষের সামনে যায়। তারপর আমার কন্টেন্টটার জন্য একটা ভালো থাম্বনেল দরকার, কারণ মানুষের সামনে গেলে মানুষ ক্লিক করবে কি করবে না এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আমার হচ্ছে গিয়া কন্টেন্টের উপরে, তাই না? তো আমার কন্টেন্টের থাম্বনেইলের উপরে ডিপেন্ড করতেছে, তো আমার থাম্বনেইলটা ভালো করতে হবে সেকেন্ড স্টেপে। থার্ড স্টেপে যখন মানুষ আমার ভিডিওতে থাম্বনেইল দেখে ক্লিক করবে, তখন তাকে আমার পুরো ভিডিওটা দেখাইতে হবে। সো সেক্ষেত্রে আমার ভিডিও কোয়ালিটি মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে দেখেন, লং ভিডিওর ক্ষেত্রে যে বিষয়টা আমাদের সাথে ঘটে, সেটা হলো আমাদের যে লং চ্যানেলটা আছে বা লং ভিডিওর যে চ্যানেলটা আছে, ওই চ্যানেলের যে কন্টেন্ট গুলো থাকে ওইগুলো আমাদের প্রথম দিন থেকেই গ্রো হয় না। মানে একটা শর্ট চ্যানেল যেমন প্রথম দিন থেকে সাবস্ক্রাইবার আসতে পারে, একটা লং চ্যানেলে আপনার কখনো প্রথম দিন থেকে সাবস্ক্রাইবার আসে না। একটা লং চ্যানেলে ডে বাই ডে আপনার অডিয়েন্সটা আপনাকে চিনে, এবং এরপরে আস্তে আস্তে করে আপনার চ্যানেলটা গ্রো করে, মানে হুট করে গ্রো করে না। যেমন দেখবেন শর্টস ভিডিও যেগুলো হয়, প্রথম প্রথম 500-600 ভিউস এবারে চলে আসে, ওইটার ওইটার কোনো ভ্যালু নাই আসলে, ওইটা আসলেও ওইটার কোনো ভ্যালু আপনার নাই। তো সেই ক্ষেত্রে ওই ধরনের ভিউসের থেকে লং ভিডিও চ্যানেলগুলো আমাদের হচ্ছে স্টেপ বাই স্টেপ, ডে বাই ডে, ধীরে ধীরে হচ্ছে গ্রো করে। ঠিক আছে, এই জন্য এইটুকু বললাম যে তাহলে লং ভিডিও আমাদের ভাইরাল করার আমাদের হাতে ওয়ে থাকে। এটা জাস্ট আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি যে একটা লং ভিডিও চ্যানেল বা একটা লং ভিডিও আপনার হাতে থাকে, যে আপনি আসলে ভাইরাল করতে পারবেন কি পারবেন না সেটা ডিপেন্ড অন ইউ, সম্পূর্ণ আপনার হাতে ডিপেন্ড করে। বাট একটা শর্টস ভিডিও, ওইটা আপনার হাতে থাকে না। ওইটা থাকে কোথায় তাহলে? ওইটা থাকে শর্টস এর উপরে। কিসের উপরে? ইউটিউবে দেখেন, ইউটিউবের 2টা সেকশন থাকে। একটা হইলো ইউটিউবের লং ভিডিও সেকশন, যেটা আমরা চিনি, আর একটা হইলো শর্টস সেকশন থাকে। ঠিক আছে, এখন এই যে শর্টস সেকশনটা আছে, এই শর্টস সেকশনে আপনাকে যে জিনিসটা করতে হবে কন্টিনিউয়াসলি, তাহলে আপনার যে শর্ট সেকশনটা আছে, ওই শর্ট সেকশনের এই যে ফিডটা, আপনারা যে ভিডিওটা দেখেন, মানে শর্টস এর ভিতরে আসার পরে আপনার যে ভিডিওগুলো দেখেন শর্টস এর, এটাকে বলা হয় শর্টস ফিড। কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে ইউটিউব শর্টস ফিড। তো এই যে ইউটিউবের যে শর্টস ফিডটা আছে, আপনার কন্টেন্ট যদি এই শর্টস ফিডে আসে, তার মানে আপনার কন্টেন্ট ভাইরাল। আর আপনার কন্টেন্ট যদি শর্টস ফিডে না আসে, তাহলে আপনার কন্টেন্ট ভাইরাল না। টাইপস অফ টিকটক, যে ফর ইউতে যখন কন্টেন্ট যায় তখন কন্টেন্ট ভাইরাল হয়, আর ফর ইউতে যদি কন্টেন্ট না যায় তখন মূলত কন্টেন্ট ভাইরাল হয় না। তো সেই জিনিসটাই আমি জাস্ট আপনাদেরকে এখন এতক্ষণ ধরে এই জিনিসটাই জাস্ট বোঝানোর চেষ্টা করছি, যে আমাদের শর্টস ভিডিও ভাইরাল করার জন্য আপলোড কিভাবে করতেছে ওইটা একেবারে টোটালি ম্যাটার না। আমাদের এখানে যে জিনিসটা ম্যাটার করে সেটা হলো আমার কন্টেন্ট শর্ট স্পিডে গেল কিনা। যদি আপনার কন্টেন্ট শর্ট স্পিডে চলে যায়, তাহলে আপনার কন্টেন্ট ভাইরাল। যদি আপনার কন্টেন্ট শর্ট স্পিডে না যায়, তাহলে আপনার কন্টেন্ট ভাইরাল না। এখন ইউটিউবের যে অ্যালগোরিদম বা ইউটিউব শর্টস এর যে অ্যালগোরিদমটা আছে, এইটা একটু আগে বুঝেন। আপনার ইউটিউব শর্টস এর বা ইউটিউবের যে অ্যালগোরিদমটা, সেইটা যেটা বলে সেটা হলো আপনার যখন আমরা যখন একটা প্রপার কন্টেন্ট আপলোড করি, ওইটাকে ইউটিউব প্রথম পর্যায়ে যখন অ্যাপ্রুভ করে ফেলে, আধা ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে আমাদের ওই শর্টস ভিডিওটাকে শর্ট স্পিডে পাঠায়। কতক্ষণ? আধা ঘন্টা বা 2 ঘন্টা এর মধ্যে। অনেক ভিডিও 5 মিনিটের মধ্যে চলে যায় শর্ট স্পিডে, যদি কন্টেন্ট কোয়ালিটি ভালো হয়। তো শর্ট স্পিডে যাওয়ার পরে ওইটা হচ্ছে জাস্ট আপনার টেস্ট পারপাস। আপনার ওই কন্টেন্টটা ডাইরেক্ট এখন ভিউস আসতেছে না, ওই দেখবেন শর্টস ভিডিও আপলোড করার পরে 500 ভিউজ চলে আসে, আমরা খুব খুশি হয়ে যাই। ব্যাপারটা ওখানে স্থগিত রাখা ঠিক না। যেটা ঘটবে আপনার সাথে, আমি পুরোপুরি একদম অ্যানালাইসিসটা আপনাদেরকে বলতেছি, যে যেটা আপনার সাথে ঘটবে, আপনি যখন আপনার কন্টেন্টটা আপলোড করবেন, আপনার কন্টেন্টটাকে শর্ট স্পিডে পাঠানো হবে। শর্ট স্পিডে পাঠানোর পরে ওইখানে দেখা হবে মূলত আপনার যারা কন্টেন্টটা দেখতেছে তাদের রেসপন্সটা আসলে কি। তারা যে কন্টেন্টটা আপলোড দেখতেছে, আপনার যে কন্টেন্টটা আছে ওইটা যে দেখতেছে, ওইটার রেসপন্সটা আসলে কিরকম ভাবে আসতেছে মানুষের ইসের থেকে, ওইটাই জাস্ট আপনার কাছ থেকে দেখা হবে, আর কিচ্ছু আপনার কাছ থেকে দেখবেন। যদি রেসপন্স ভালো থাকে আপনার কন্টেন্ট ভাইরাল, যদি রেসপন্স ভালো না থাকে আপনার কন্টেন্ট কখনোই ভাইরাল হবে না। তো সেক্ষেত্রে ওই 500-600 ভিউস আসার পরে দেখা গেছে আপনার শর্টস ভিডিওর ভিউজটা হুট করে থেমে যাবে।
আবার অনেকের ক্ষেত্রে 1,000 ভিউজ আসবে তারপর থেমে যাবে, অনেকের ক্ষেত্রে 2,000 ভিউজ আসবে তারপর থেমে যাবে। এখন আমার কথা হইলো যে তাইলে কি আমাদের যখন 1,000 করে ভিউজ আসবে তখন কি আমরা কন্টেন্ট আপলোড করা বাদ দিয়ে দেবো? না, কন্টেন্ট আপলোড করা বাদ দিব না। আমাদের শর্টস ভিডিও নিয়ে যারা কাজ করে আমাদের টার্গেট থাকবে পার ডে অর্থাৎ এভরিডে একটা ভিডিও আপলোড করা। লং ভিডিও নিয়ে যে আমরা আমরা কাজ করি তাদের হচ্ছে টপিক ওয়াইজ ডিপেন্ড করে, অনেকের ক্ষেত্রে 3 দিনে আপলোড করতে পারেন, অনেকের ক্ষেত্রে 1 সপ্তাহে আপলোড হইতে পারে, অনেকের কন্টেন্টের ক্ষেত্রে একদিনে 3টা কন্টেন্ট আপলোড করা লাগতে পারে, টাইপস অফ নিউজ। তো শর্টস ভিডিওতে অ্যাভারেজ আপনার মিনিমাম অ্যালগোরিদমের কথা যদি আমি বলি তাহলে আপনার হইলো মিনিমাম পার ডে একটা কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে। আর সেই যে কন্টেন্টটা যে আপনি আপলোড করবেন ওই কন্টেন্টটা অবশ্যই আপনার হইতে হবে পারফেক্ট একটা কন্টেন্ট, যে কন্টেন্ট গুলো আপনি আপলোড করবেন। মানে বিশেষ করে প্রথম 15 সেকেন্ড আপনার ভিডিওর কন্টেন্টের প্রথম 15 সেকেন্ড আপনি ধরেন 3 সেকেন্ড, 3 সেকেন্ডের বেশি স্ক্রিন টাইম পাবেন না আপনি। তো 3 সেকেন্ডের মধ্যে আপনার কন্টেন্টের মধ্যে এমন কিছু টপিক থাকতে হবে বা এমন কোনো কথা আপনার রাখতে হবে যার কারণে মানুষ আপনার পুরো শর্টস ভিডিওটা দেখবে। আপনি যত সময় অডিয়েন্স রিটেনশন ধরতে পারবেন, মানে অডিয়েন্সের অ্যাটেনশন আপনি যত সময় ধরে ধরতে পারবেন আপনার তত বেশি কন্টেন্ট ভাইরাল হওয়ার পসিবিলিটিস আছে। আর যদি সেটা না পারেন সেক্ষেত্রে কন্টেন্ট ভাইরাল হওয়ার কোনো চান্স নাই। তাহলে শর্টস ভিডিও নিয়ে যে আমরা যারা কাজ করব, ইউটিউবের লং ভিডিও আর শর্টস ভিডিওর যে অ্যালগোরিদম টোটালি ভিন্ন। সো শর্টস এর ক্ষেত্রে আমাদের কি তাহলে টার্গেট থাকবে? আমাদের থাকবে শর্ট স্পিডে ভাই কিভাবে যাইতে পারি। আর শর্ট স্পিডে যদি যাই তখন আমার যুদ্ধ শুরু, যে আমার এই ভিডিওটা আসলে শর্ট স্পিডে টিকবে কি টিকবে না। যদি দেখেন 500 ভিউস আসার পরে আপনার কন্টেন্ট থেমে যায়, তার মানে আপনার কন্টেন্ট আরো আপগ্রেড করতে হবে, আপনাকে এটা বুঝে নিতে হবে। আমি আপনাদেরকে ডিরেক্ট আপলোড করা দেখাই দিতে পারতাম, বাট আপলোড করা দেখাই দিলে লাভ নাই। আপনাদের আগে বুঝাইতে হবে যে কেন আপনার শর্টস ভিডিওর ভিউজ থামে, কেন আপনার শর্টস ভিডিওতে ভিউজ আসে না। এই কারণে আমি আগে অ্যালগোরিদম নিয়ে কথা বলতেছি, যেহেতু শর্টস ভিডিও নিয়ে টোটালি এতদিন আলোচনা করিই নেই। তো এই কারণে আপনি যখন একটা কন্টেন্ট নিয়ে কাজ করবেন শর্টস ভিডিও, যদি দেখেন 500 1,000 ভিউজ আসার পর আপনার কন্টেন্টের ভিউজ থেমে যায়, তার মানে আপনি পরবর্তী কন্টেন্ট থেকে টার্গেট করবেন যে হ্যাঁ আমার কন্টেন্ট কোয়ালিটি আরো আপগ্রেড করি, আরো আপগ্রেড করি, আরো আপগ্রেড করি। এরকম ভাবে আপনার আপগ্রেড করতে থাকতে হবে ডে বাই ডে। আর আপনার খেলা দেখাইতে হবে, মানে টোটাল খেলাটা দেখাইতে হবে আপনার টোটাল 5 সেকেন্ড বা 3 সেকেন্ড, অর্থাৎ স্টার্টিং 5 সেকেন্ড বা 3 সেকেন্ডের মধ্যে, যাতে মানুষ আপনার কন্টেন্টটা দেখে। আর কন্টেন্ট একবার জাস্ট শর্ট ফিড যদি পাইছে ভাই, তাহলে আর চিন্তা করা লাগবে না। ওই কন্টেন্ট 5 মিলিয়ন 6 মিলিয়ন 10 মিলিয়ন 20 মিলিয়ন ভিউস আসা স্বাভাবিক। তাহলে এরকম হবে অনেক চ্যানেলের ক্ষেত্রে, প্রথম দেখা গেছে আপনি 50টা কন্টেন্ট আপলোড করছেন, 50টা কন্টেন্টে সব 1,000 ভিউস আসছে। 51 নাম্বার কন্টেন্ট যখন দিচ্ছেন তখন একটা কন্টেন্টে 1500 ভিউস আসছে। এখন দেখবেন পিছনের যে কন্টেন্ট গুলো আছে ওগুলোতে ভিউস আসা শুরু হয়েছে। একবার জাস্ট আপনার শর্টস ব্রেক করতে পারলে, মানে টাইমলাইন ব্রেক করতে পারলে, তখনই আপনার হচ্ছে গিয়ে চ্যানেলটা গ্রো করে। আরেকটা বিষয় দেখি, অনেক চ্যানেল দেখবেন যে চ্যানেলগুলো আপনি যখন প্রথম প্রথম কন্টেন্ট আপলোড করছেন ভালো ভিউজ আসতো, কিন্তু কিছুদিন পরে আপনার ভিউজ আসা থেমে গেছে, একেবারে টোটালি ভিউজ আসে না। ওই ধরনের কন্টেন্ট গুলোর চ্যানেলগুলোতে ইউটিউব মূলত হচ্ছে একটা টেস্টিং চালায় কিংবা হচ্ছে একটা চেক আপ চালায়। মানে ইউটিউব মনে করতেছে যে আপনি আসলে ইউটিউবে রেগুলার না, এটা ইউটিউব মনে করে। তো যখন আপনি ইউটিউব বুঝতে পারে যে আসলে কন্টেন্টের উপর ডেডিকেটেড, তখন মূলত আবার নতুন করে ওই চ্যানেলটাকে গ্রো করে, যখন আপনি কন্টিনিউয়াসলি কন্টেন্ট আপলোড করতে থাকেন। আর যদি ওই ভিউজ আসতেছে না ওইটা চিন্তা করে যদি কন্টেন্ট আপলোড করা অফ করে দেন, তাহলে আপনার লাইফের সব থেকে বড় বাসটা আপনি ওখানে খাবেন। না আপনি ভাই তো এটা আবার তো আজ বাদে লং কাল। ভিডিওর ক্ষেত্রেও না, জি, এটা তো মানে প্রত্যেকটা মানে লং আর শর্ট দুইটার ক্ষেত্রেই। দুইটার ক্ষেত্রেই না, লং এর ক্ষেত্রে একটু কম হয় বাট শর্টস এর ক্ষেত্রে বেশি হয় এই জিনিসটা। একেবারে জিরো ভিউজও থামায় অনেককে, ঠিক আছে, মানে টোটালি দেখা গেছে নেক্সট 10টা কন্টেন্টে জিরো ভিউজ, টোটাল ভিউজই দিচ্ছে না। এটা শর্টস এর ক্ষেত্রে সব থেকে বেশি ঘটে। এই কারণে বলতেছি লং এর ক্ষেত্রে কিছু ভিউজ আপনি পাবেনই সাবস্ক্রাইবার থেকে, বাট শর্টসে পাবেন না। এখন যেটা বলতেছিলাম, তাহলে আপনাকে ইউটিউব টেস্ট করতেছে এখানে, আপনার চেক করতেছে আপনার চ্যানেল, আপনার রেগুলারিটি, ওটার উপরে ইউটিউবের সন্দেহ হয়েছে, ইউটিউব চেক করতেছে। না আপনার দায়িত্ব হইলো ওখানে কন্টিনিউয়াসলি কন্টেন্ট আপলোড করা। আপনি যদি কন্টিনিউয়াসলি কন্টেন্ট আপলোড না করেন আপনি কট। আর আপনি যদি ওখানে থেমে যান, আপনি তো 6 মাস পরে আবার ঠিকই নতুন চ্যানেল শুরু করবেন। লাভ কি ছিল? এই 6 মাস যদি ওই চ্যানেলটা কন্টেন্ট আপলোড করতেন এতদিনে 50-60 হাজার সাবস্ক্রাইবার আপনার থাকতো। তো এই কারণে শর্টস এর অ্যালগোরিদম লং এর অ্যালগোরিদম টোটালি ভিন্ন। আগে অ্যালগোরিদম বুঝবেন, তারপর হচ্ছে গিয়ে কন্টেন্ট নিয়ে কাজ করবেন। তাহলে যারা এই আলোচনাটুকু এতক্ষণ দেখলেন বা বোঝার চেষ্টা করলেন, তো আপনাদের ক্ষেত্রে প্রথম দায়িত্ব যেটা, সেটা হলো পুনরায় আপনি রিপিট দরকারে কথাগুলো শুনেন, কারণ খুব মোস্ট ইম্পর্টেন্ট কথা এগুলো, অ্যালগোরিদমটা। এবার আসেন তাহলে একটা শর্টস ভিডিও কিভাবে আপ করা যায়, ওইটাতে কিভাবে টাইটেল লিখতে হয় ওইটা একটু জাস্ট দেখি। ওইটার জন্য আমাকে প্রথমত চলে যেতে হবে youtube.com এ, যদি আমরা পিসি ব্যবহার করে কেউ আপলোড করি সেই ক্ষেত্রে। এখন আবার অনেকে জিজ্ঞেস করতে পারেন বা অনেকের মনে কনফিউশন আসতে পারে যে ভাইয়া তাহলে পিসি দিয়ে আপলোড করা বেটার নাকি মোবাইল থেকে আপলোড করা বেটার। আপনি যেটা থেকে আপলোড করেন কোনো সমস্যা নেই, ঠিক আছে, যে কোনো একটা থেকে আপলোড করতে পারেন।
তবে ইউটিউব শর্টসকে মূলত হচ্ছে যদি আমরা মিউজিক টিউজিক ইউজ করার ব্যাপার স্যাপার থাকে তাহলে শর্ট সেকশন থেকে আপলোড করবেন মোবাইল অ্যাপ ব্যবহার করে। বাট যারা হচ্ছে গিয়া ডেডিকেটেড ভাবে আপলোড করেন, ফর এক্সাম্পল মানে নিজের ভয়েস ওভার থাকে, নিজের সবকিছু থাকে, তারা চাইলে পিসি দিয়ে আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে সে এই ক্রিয়েট অপশনে গেলে দেখবেন এখানে শর্টস আপলোড করার কোনো সেকশন নাই, যেটা পিসি মোবাইলের ক্ষেত্রে অ্যাভেলেবেল থাকে। তো আপনি কি করবেন, এখান থেকে আপলোড ভিডিও সেকশনেই যাবেন। এখন ইউটিউব আসলে শর্টস ভিডিও ডিটেক্ট করে কিভাবে সেটা যদি একটু বলি। ইউটিউবের যে লং ভিডিও অ্যালগোরিদমটা আমরা এতদিন ধরে জেনেছি, সেটা হলো ইউটিউবে 16:9 যে রেশিওর যে ভিডিওটা থাকে ওটাকে আমরা লং ভিডিও বলি। আর ইউটিউবের ভাষায় 9:16 যে ভিডিওটা থাকে এটাকে আমরা হচ্ছে শর্টস ভিডিও বলি। ঠিক আছে। আর এখানে ইউটিউব ডিটেক্ট করবে কিভাবে? প্রথমত আমাদের ফ্রেম ডিটেক্ট করবে। এখন ফ্রেম যখন ও ডিটেক্ট করা হবে তখন ও দেখবে যে ধরেন আপনার একটা ভিডিও আছে, যে ভিডিওটা হলো 4 মিনিট, আর আপনি একটা এই ফ্রেমে অর্থাৎ 9:16 ফ্রেমে আপনি একটা 4 মিনিটের ভিডিও বানাইছেন। এখন ইউটিউবের যে অ্যালগোরিদম, শর্টসের যে অ্যালগোরিদম, সেই অনুযায়ী হচ্ছে ইউটিউব 3 মিনিটের অর্থাৎ 3 মিনিট পর্যন্ত যে ভিডিওগুলো থাকে সেগুলোকে শর্টসের আন্ডারে রাখে। কয় মিনিট? 3 মিনিট। এটা ইউটিউবের অ্যালগোরিদম। তাহলে ইউটিউব যেহেতু 3 মিনিট পর্যন্ত আমাদের কন্টেন্ট গুলোকে শর্টসের আন্ডারে রাখে, তার মানে আমার প্রথমত শর্ত হইলো আমার ফ্রেম হইতে হবে শর্টসের ক্ষেত্রে 9:16 রেশিওর ফ্রেম হইতে হবে। আর সেই ভিডিওটা বা সেই কন্টেন্টটা আমার হইতে হবে কত মিনিটের? 3 মিনিটের কন্টেন্ট হইতে হবে। এখন আমার কন্টেন্ট যদি 30 সেকেন্ডেরও হয় আর ফ্রেম যদি থাকে এইটা, অর্থাৎ 16:9 রেশিওর ফ্রেম যদি থাকে, তাহলে সেটা লং মানে লং ভিডিওর আন্ডারেই পড়বে। মানে ধরেন অনেক ক্ষেত্রে হয় না যে 3 মিনিটের ভিডিও আপলোড করছি বা 2.5 মিনিটের ভিডিও আপলোড করছি, কিন্তু সেটার ফ্রেম হচ্ছে 16:9 রেশিও, তাহলে সেটা কিন্তু লং ভিডিওর আন্ডারেই পড়ে যাবে। আর শর্টস ভিডিও হইলে কি 3 মিনিটের ছোট হইতে হবে এবং আপনার রেশিওটা হইতে হবে এরকম, এই যে 16 মানে 9:16 রেশিওর হইতে হবে। এভাবে হচ্ছে ইউটিউব ডিটেক্ট করবে আপনার লং ভিডিওর আন্ডারে পড়বেন আপনি নাকি শর্টস ভিডিওর আন্ডারে পড়বেন। তো আমার যদি যে কন্টেন্ট গুলো রেডি আছে, আমি ওইখান থেকে একটা কন্টেন্ট যদি আপনাদেরকে আপলোড করে দেখাই, ফর এক্সাম্পল ডেস্কটপ থেকে একটু নিই। তো ধরেন আমার এখানে যে কন্টেন্ট গুলো আছে তার মধ্যে এই একটা কন্টেন্ট, এইটা হলো আমার শর্টস ভিডিওর কন্টেন্ট। আপনার কি করতে হবে, ওইখানে এসে আপনার এই যে কন্টেন্টটাকে জাস্ট এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপলোড করে দিতে পারেন, অথবা সিলেক্ট ফাইলসে যে কোনো একটা পদ্ধতিতে আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ধরেন আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপলোড করলাম। এবার দেখেন আমাদের লং ভিডিওতে যেরকম আসছিল সেম টাইপ একই আছে, মানে একই ফ্রেম দেখতে পাচ্ছেন এখানে। বাট কিছুটা ডিফারেন্স আপনি ফলো করবেন, সেটা হলো টাইটেলে। এই যে দেখেন টাইটেলের জায়গাটা আপনি কিছু ফলো করবেন ডিফারেন্স। সেখানে এই যে দেখেন সাজেস্টেড হ্যাশট্যাগ আমাদেরকে দেখাইছে, প্রোভাইড করছে। মানে টাইটেল একটা নতুন সেকশন দিছে আমাদেরকে, সেটা হলো কি সাজেস্টেড হ্যাশট্যাগ। এই সাজেস্টেড হ্যাশট্যাগ যে অপশনটা বা হ্যাশট্যাগের যে অপশনটা, এটা মূলত ইউটিউব থেকেই আপনাকে প্রোভাইড করে। তো এই অপশনটা ইউটিউব থেকে কেন প্রোভাইড করে তার মর্মটা তো বুঝতেছেন, মানে শর্টস ভিডিওর টাইটেলে কি হ্যাশট্যাগ ইম্পর্টেন্ট বলেই কিন্তু তারা আমাদেরকে রিকমেন্ড করতেছে, তাই না? যদি মানে ইম্পর্টেন্ট না হইতো তাহলে কোনোভাবেই সে আমাকে এই জিনিসটা রিকমেন্ড করতো না। তো সেই ক্ষেত্রে আপনাকে এই জিনিসটা অবশ্যই ভালো করে বুঝতে হবে। তাহলে আপনার এখন তাহলে একটা শর্টস ভিডিওর জন্য আমরা টাইটেল কিভাবে লিখতে পারি? লং ভিডিও টাইটেল লেখা তো আমি আপনাদেরকে দেখাইছি। শর্টস ভিডিও টাইটেল কিভাবে লেখা যাইতে পারে? শর্টস ভিডিও টাইটেল লেখা খুবই ইজি। আপনার যে ভিডিওটা আছে, ওই ভিডিওটার যে টপিকটা আছে, ওই টপিকটা জাস্ট ক্লিয়ার করতে হবে। আপনার কাজ হচ্ছে এইটা। কি করবেন? আপনার যে শর্টস ভিডিওটা আছে, ওই শর্টস ভিডিওর যে টপিকটা আছে, আপনি জাস্ট ওইটাকে ক্লিয়ার করবেন। এইটা হচ্ছে আপনার প্রধান এবং প্রথম দায়িত্ব। ঠিক আছে, ফার্স্ট অফ অল। তাহলে এইখানে দেখেন আমরা তাহলে একটা কি টাইটেল লিখবো। টাইটেলটা কিরকম হইবে? তাহলে আমাদের যে কথা বললাম আমি সে অনুযায়ী কিরকম হইতে পারে, আমার টপিক কি আছে সেইটার উপর, যে ইউটিউব থেকে মাসে কত ডলার ইনকাম করা যায় সর্বোচ্চ। এইটা আমি ধরেন এখানে দেখাইছি যে $300 মতো ইনকাম করা যাবে। আমি সাপোজ দেখাইছিলাম একটা কন্টেন্টে যে $3000 ইনকাম করছে, তো আমি ওইটা না। এখন এইখানে জিনিসটা আপনাকে এমন আধ্যাত্মিক ভাবে লিখতে হবে যে যাতে মানুষের কাছে কিউরিসিটি কাজ করে আপনার কথাটার উপরে, মানুষের কিউরিসিটি কাজ করে, মানুষের জানার আগ্রহ আসে, এরকম একটা লাইন আপনাকে লিখতে হবে। পাশাপাশি আপনার ভিডিওটার ইনফরমেশনটা এখানে প্রুফ করতে হবে যে আপনার ভিডিওতে আসলে কি আছে। তা আমি যদি এখানে বলি যে ফেসবুক, দেখেন এই যে জাস্ট এইটা লিখবো আমি এখানে। যদি ইংলিশে লিখি তাহলে এভাবে লিখবো আমি যে ফেসবুক, দেখেন আর্নিং, এই যে আর্নিং প্রুফ। আমি যদি এইটা লিখি জাস্ট, তাহলে কি হইলো, আমার এই ফেসবুকের আর্নিং প্রুফটা আমি দেখাইতেছি। তার মানে আমার এই কন্টেন্টের ভিতরে কি আছে? ফেসবুকের আর্নিং প্রুফ আছে। এখন ইউটিউব ওই জিনিসটা ডিটেক্ট করবে যে এই ফেসবুকের আর্নিং নিয়ে যারা ভিডিও দেখে তাদের কাছে, তার মানে আমার এই ভিডিওটা পাঠাইতে হবে। ইউটিউব এইটা চিন্তা করবে সবসময়। মানে আপনি যেটা দিবেন ওইটাই হচ্ছে এখানে ডিপেন্ড করে, মানে টাইটেলের উপর ডিপেন্ড করেও কিন্তু আপনার কন্টেন্টটা শর্ট স্পিডে কোন ধরনের অডিয়েন্সের কাছে পাঠাইতে হবে সেটার উপর ডিপেন্ড করে।
ঠিক আছে? মানে অডিয়েন্স না চিনলে আপনার শর্টস ভিডিও কখনো গ্রো করেন। তো জাস্ট এইরকম লিখে দিলেই হবে, মানে লং করে লিখবেন না কখনো। টাইটেলটা লেখার চেষ্টা করবেন যত বেশি ছোট করে লেখা যায় এবং যতটা গুছিয়ে লেখা যায়, কিন্তু আপনার ভিডিওতে কি আছে ওই জিনিসটা যেন প্রপারলি ফুটিয়ে ওঠে, এটা ট্রাই করবেন। যতটা ছোট করে লিখতে পারেন কোনো প্রবলেম নেই। তো এই যে ধরেন আমি ধরেন ফেসবুক আর্নিং প্রুফ, অথবা আমি যদি এখানে দেই যে ফেসবুক ধরেন মান্থলি $3000 ইনকাম, এই যে ধরেন আমি একটা দিলাম, তাহলে এক হইলো আধ্যাত্মিক হইলো, পাশাপাশি আমি এইখানে যে ইনকামটা দেখাইছি ওইখানে $3000 মতো ছিল, ওইটাও কিন্তু প্রুফ হইলো। অথবা আমি চাইলে এখানে বাংলায় লিখতে পারি, বাংলা ইংলিশ ম্যাটার করে না, যে কোনো ল্যাঙ্গুয়েজে লিখতে পারেন যে ফেসবুকে মাসে সর্বোচ্চ কত ইনকাম হবে, এই যে হবে, দেখেন এই যে। তাহলে এই যে যে কোনো একটা টাইটেল এখন আমি ইউজ করতে পারতেছি, জাস্ট আমার টপিকে কি আছে বা ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করছি ওই টপিকটা যেন এখানে ওভারঅল ক্লিয়ার থাকে, ওইটা যদি আপনি পারেন তাহলেই হয়ে গেছে। এবার আপনার টাইটেলটা আপনি যত শর্ট করে লিখতে পারবেন লিখে ফেললেন, লেখার পরে আপনার কাজ হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করা। কি ব্যবহার করবেন? হ্যাশট্যাগ ব্যবহার করবেন, কারণ হ্যাশট্যাগকে ইউটিউব রিকমেন্ড করে, আমি রিকমেন্ড করতেছি না। তাহলে হ্যাশট্যাগ কি দিবেন? আপনার জন্য একটা ম্যান্ডেটরি হ্যাশট্যাগ থাকবে, যদিও 2025-এর যে অ্যালগোরিদম ওই অনুযায়ী হ্যাশট্যাগের শর্টস ব্যবহার করাটা খুব একটা ইম্পর্টেন্ট না। সো সেক্ষেত্রে রিকমেন্ড করবো, যেহেতু আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, সো সেই ক্ষেত্রে কয়েকটা ভিডিও একটু শর্টস হ্যাশট্যাগটা দিয়ে দেখতে পারি যে কেমন রেসপন্স আসে, যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের কন্টেন্টকে শর্টস ফিডে পাঠান। ঠিক আছে? এইটার জন্য আমরা এখানে এসে হ্যাশট্যাগে এসে ধরেন আমার যে টপিকটা আছে এখানে একটা আমি শর্টস হ্যাশট্যাগ ব্যবহার করলাম। আচ্ছা, এটা বাদ দেন, কি ব্যবহার করব? শর্টস হ্যাশট্যাগটা আমি এখানে ব্যবহার করলাম। এই যে শর্টস দেখেন রিকমেন্ড করছে, এইটা ইউজ করবেন প্রথমত। মেইন একটা হ্যাশট্যাগ দিবেন এভাবে শর্টস। এবার দিবেন আপনার যে টপিক আছে সেই টপিক রিলেটেড 2টা বা একটা হ্যাশট্যাগ দিবেন, এর বেশি না। অতিরিক্ত হ্যাশট্যাগও ব্যবহার করবেন না। তো সেক্ষেত্রে ধরেন আমার এখানে কি হয়েছে, ফেসবুকের আর্নিং নিয়ে কথা বলছি, তাহলে আমি ফেসবুক হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি, যেহেতু ফেসবুকের আর্নিং নিয়ে আমি কথা বলছি। এইটা ফেসবুক হ্যাশট্যাগটা ধরেন আমি ব্যবহার করলাম। আর একটা হ্যাশট্যাগ দিই ফেসবুক দেখেন আর্নিং, এই যে এই একটা হ্যাশট্যাগ দিলাম। তো এই যে দেখেন আমি কি 2টা হ্যাশট্যাগ এখানে বাড়ায় দিলাম, 3টা হ্যাশট্যাগ টোটাল হইলো। এবং আমার ক্যারেক্টার আসছে কত এখানে টোটাল টাইটেলের, আমার টাইটেলের ক্যারেক্টার আসছে 69, মানে 70টা ধরতে পারেন। তো এই আমার একটা টাইটেল রেডি। এভাবে হচ্ছে আপনার ফেসবুকের জন্য, মানে সরি ফেসবুকের জন্য বলছি, ইউটিউবের যখন শর্টস ভিডিও আপলোড করবেন জাস্ট এভাবে একটা সিম্পল একটা টাইটেল লিখবেন, যেখানে আপনার শর্টস হ্যাশট্যাগটা থাকবে, পাশাপাশি আপনি যে টপিকটা নিয়ে আলোচনা করছেন ওই টপিক বাছাই তো দেখাইছি আগের থেকে, সো এখানে আর আলাদা করে আশা করি আলোচনা করার দরকার নেই। সো ওই টপিক রিলেটেড আপনি জাস্ট একটু কষ্ট করে কয়েকটা টান দিবেন, টান দিয়ে 2টা হ্যাশট্যাগ এখানে বসাই দিবেন। এইটুকু কাজ। আমি যেমন এই ফেসবুক আর্নিং, ফেসবুক হ্যাশট্যাগটা না রাখলেও চলে, আমার জাস্ট ফেসবুক আর্নিং যে হ্যাশট্যাগটা আছে আমি চাইলে ফেসবুক আর্নিং হ্যাশট্যাগটাও রাখতে পারি। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনাকে জাস্ট টপিকটা ক্লিয়ার করতে হবে, মানে আপনার কন্টেন্টের যে টপিকটা আছে সেই টপিকটা আপনাকে ক্লিয়ার করতে হবে। যদি এইটুকু আপনারা করে ফেলতে পারেন আপনার টাইটেল রেডি। এবার দেখেন ইউটিউবের পরবর্তী অপশন যেটা আছে সেটা হলো কি ডেসক্রিপশন। এখন ইউটিউবের যে শর্টস ভিডিও এটার জন্য ডেসক্রিপশন মোস্ট ইম্পর্টেন্ট কোনো জিনিস না। এটা যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখেন এই যে কন্টেন্ট আছে এই কন্টেন্টের মধ্যে, এখানে দেখেন এই যে ইউটিউবের যে শর্টস ফিডটা আমার সামনে আসছে, মোবাইলেও সেম আসবে। এখানে দেখেন লাইক অপশন আছে যেখানে আমরা লাইক দেখতে পারি, এখানে ডিসলাইক অপশন আছে যেখানে আমরা ডিসলাইক দেখতে পারি, এখানে কমেন্ট সেকশন আছে যেখানে আমরা কমেন্ট গুলো দেখতে পারবো, আর এখানে শেয়ার অপশন আছে যেখানে আমরা শেয়ার করার অপশন দেখতে পারি, আর এইখানে আছে থ্রি ডট অপশন। তাহলে এই যে যে কয়টা অপশন এখানে আছে আপনি যদি দেখেন, এখানে কি কোথাও আপনারা ডেসক্রিপশন অপশনটা দেখতেছেন? কোথাও নাই। তাহলে ডেসক্রিপশনে হাইলাইট করার কোনো মানেই হয় না। কিন্তু এই থ্রি ডটে ক্লিক করলে এই যে ডেসক্রিপশন অপশনটা আসে এক্সট্রা, এই দেখেন এই কন্টেন্টে কোনো প্রকার ডেসক্রিপশনই ব্যবহার করা হয় নাই। ঠিক আছে, এইখানে কোনো প্রকার ডেসক্রিপশনই দেখা যাচ্ছে না। তবে আপনি যদি চান, যেহেতু আপনার নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তো সেক্ষেত্রে আপনার যে কন্টেন্টটা আছে ওই যে টাইটেলটা আছে ওই টাইটেলটাকে কপি করবেন, সর্বোচ্চ যদি ডেসক্রিপশনে কিছু ব্যবহার করতে হয় তাহলে ওই সেম টাইটেলটা কপি করবেন। টাইটেলটা কপি করার পরে 2টা হ্যাশট্যাগ যেরকম আছে ওই রকম 2-একটা হ্যাশট্যাগ দিবেন, আর যদি এক্সট্রা হ্যাশট্যাগ দেওয়ার প্রয়োজন হয় ডেসক্রিপশনে দিবেন। এখানে এসে সাপোজ ধরেন আমি হ্যাশট্যাগ ফেসবুক যে হ্যাশট্যাগটা ইউজ করছিলাম ওই ফেসবুক হ্যাশট্যাগটা এখানে দিয়ে দিলাম, এই যে ফেসবুক। দেখেন তাহলে এই যে 3টা হ্যাশট্যাগ আমার হইলো। এবার অনেক সময় হয় কি আমরা ইউটিউবারদেরকে ডেডিকেটেড করে কন্টেন্ট বানাই, যেমন শর্টস ভিডিও ভাইরাল করার জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারেন, ডেডিকেটেড করে কন্টেন্ট বানানো। তা আপনার টপিক রিলেটেড যদি কোনো ইউটিউবার, ধরেন আপনি এফআর টেকনোলজিকে নিয়ে কথা বলছেন
তারপর আপনি হচ্ছে গিয়া আপনার এসটি ইউনিট টেককে নিয়ে কথা বলছেন, তখন যাদের নিয়ে কথা বলবেন তাদেরকে চাইলে মেনশন করতে পারেন। মেনশন করতে হয় কিভাবে? ডেসক্রিপশন এসে দিবেন, দেন আপনি যাকে ডেডিকেটেড করে মেনশন করতে যাচ্ছেন তার চ্যানেলের যে নামটা আছে ওইটা এখানে লিখবেন, ইউজার নেমটা। যেমন আমরা যদি এএফআর টেকনোলজি লিখি এখানে এএফআর, এই যে দেখেন এএফআর টেক দিলাম, ধরেন এই যে এএফআর টেকনোলজি চলে আসছে। এবার আপনি এটাকে রিকমেন্ড করে দেন এভাবে। কিন্তু যদি তাদের টপিক নিয়ে আলোচনা না করেন বা তাদের সাথে যদি রিলেটেড না হয় তাহলে শুধু শুধু মেনশন করবেন না, কারণ এতে স্প্যাম হইতে পারে। ঠিক আছে? প্রয়োজন সাপেক্ষে যদি ইউটিউবার ডেডিকেটেড করে কিংবা যাদের ইউটিউব চ্যানেল আছে এরকম কোনো কোম্পানিকে যদি ডেডিকেটেড করে কন্টেন্ট বানান এবং কন্টেন্টের ভিতর যদি তারা ইনক্লুডেড থাকে তখন তাদেরকে হচ্ছে রিকমেন্ড করবেন, বা তাছাড়া তাদেরকে রিকমেন্ড করবেন না। এক্ষেত্রে ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে পারবে একটা জিনিস, যে এইখানে যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টটা হচ্ছে এই এএফআর টেকনোলজির যে অডিয়েন্স, সেই অডিয়েন্সের কাছে আমার পৌঁছাইতে হবে। অর্থাৎ এএফআর টেকনোলজি ভিডিও যারা দেখে আমার এই কন্টেন্টটা তাদের কাছেই রিকমেন্ড করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের প্রথম ধাক্কা যেটা থাকে, ওই যে বললাম ইউটিউব যে টেস্টিং পারপাসে যে আমাদের কন্টেন্টটা পাঠায়, তো এই টেস্টিং পারপাসে যদি এফআর টেকনোলজির মতো কন্টেন্ট সেম আমি বানাই, তাহলে তাদের কন্টেন্ট অডিয়েন্সের কাছে যখন আমার কন্টেন্ট পাঠাবে তারা অবশ্যই বেটার রেসপন্স করবে, যেহেতু তারা এফআর টেকনোলজি কন্টেন্ট দেখে। তার মানে আমি যেহেতু এফআর টেকনোলজির মতোই কন্টেন্ট আপলোড করতেছি, তার মানে তারা অবশ্যই আমাকে বেটার রেসপন্স দিবে যদি আমার কন্টেন্ট ভালো হয় আর কি। তো সেই ক্ষেত্রে দেখা গেছে এখান থেকে আপনার ওই গ্রোথটা বাড়তে পারে আর কি। এটা বিষয়। এবার যদি দেখেন প্লে লিস্ট শর্টস ভিডিওর ক্ষেত্রে ব্যবহার করার দরকার নাই। আর থাম্বনেইলের যে ব্যাপারটা আছে এইটা আমাদের যদি সিলেক্ট করতে হয় বা ইউজ করতে হয় সেক্ষেত্রে আমাদের থাম্বনেইলটা মোবাইল থেকে সিলেক্ট করতে হবে। ইউটিউবে থাম্বনেইল আসলে মোস্ট ইম্পর্টেন্ট কিনা যেটা যদি বলি, অতটা বেশি ইম্পর্টেন্ট না, মানে শর্টস ভিডিওর ক্ষেত্রে থাম্বনেইল মোস্ট ইম্পর্টেন্ট কোনো বিষয় না। তো সেক্ষেত্রে আপনি চাইলে ফাঁকা রেখে দিতে পারেন। তবে আমরা একটু কাজ করব, যেরকম আপাতত ধরেন থাম্বনেইল অপশনটা এই পর্যন্ত আমরা রাখলাম, আর প্লে লিস্ট আমরা ইউজ করবো না শর্টস ভিডিওতে। শর্টস ভিডিওর জন্য প্লে লিস্ট সবসময় ফাঁকা থাকবে। আর নিচের দিকে এসে অডিয়েন্সে আমরা নো ইটস নট মেড ফর কিডস ইউজ করব। আর বাকি যে বিষয়গুলো আছে ওগুলো সব সম্পূর্ণ, যদি এআই কন্টেন্ট না হয় নো ইউজ করব। আর বাকি যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় আপনার ডিপেন্ড করবে, এখন এভরিথিং ডিপেন্ড করতেছে আপনার একেবারে লং ভিডিও নিয়ে যখন যা আপলোড করছেন যে পদ্ধতি, সেম পদ্ধতি, খালি ডিফারেন্সটা আপনার টাইটেলে, ডেসক্রিপশনে, ট্যাগে, এইটুকু জায়গায় আপনার ডিফারেন্স, বাকি পদ্ধতিগুলো সব সেম থাকবে অপশনের ক্ষেত্রে। তাহলে ট্যাগের ক্ষেত্রে এসে ট্যাগ কি আসলে শর্টস ভিডিওতে খুব বেশি ইম্পর্টেন্ট? এটা যদি বলি, না, একেবারেই মোস্ট ইম্পর্টেন্ট কোনো বিষয় না। তবে একটা জিনিস দেখেন, আমরা যখন ইউটিউবে কোনো কিছু সার্চ করি, ঠিক আছে, ধরেন আমি যদি এখানে এসে ফেসবুক আর্নিং লিখি, সরি ফেসবুক আর্নিং যদি আমি এখানে লিখি, দেখেন ফেসবুক আর্নিং লিখে সার্চ করার পরে আমার কাছে ফেসবুকের এই যে দেখেন শর্টস ভিডিও রিকমেন্ড করতেছে। তাহলে এই যে সার্চের ভিউজটা যদি মিস না করতে চান কোনোভাবে, সার্চে যে ভিউজ গুলো আসে এইটা যদি কোনোভাবে আপনি মিস না করতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনি শর্টস এর ক্ষেত্রে কিছু 2-4-5টা ট্যাগ একদম একেবারে রিলেটেড, একেবারে ফুল রিলেটেড, এরকম 2-4টা ট্যাগ এখানে ইউজ করেন এবং মোস্ট পপুলার। যেমন এখানে আমাদের ওইটার জন্য যদি আমরা পিসিতে যারা আপলোড করব তারা যদি এরকম ভিডিও ইউজ করি তাহলে ভিডিও রিকমেন্ড করে যে ফেসবুক মনিটাইজেশন, ঠিক আছে, ফেসবুক কত ভিউতে কত টাকা দেয়, ঠিক আছে, ফেসবুক ইনকাম, এই যে এরকম কয়েকটা হ্যাশট্যাগ তারা আমাদেরকে যা রিকমেন্ড করবে এরকম আমরা দিয়ে দিলাম। আমি ধরেন আমি আমার মাথার থেকে আর একটা ট্যাগ দিলাম যে ফেসবুক, দেখেন, আর্নিং, ডান। এরকম আপনি কয়েকটা হ্যাশট্যাগ দিতে পারেন, বাট বেশি না, অতিরিক্ত দিবেন না, হাইয়েস্ট গেলে 2-3টা, এর বাইরে যেন না যায়। এই যে দেখেন আরো কয়েকটা হ্যাশট্যাগ আমাকে রিকমেন্ড করছে, আমি কয়টাও দিয়ে দিই। এর বাইরে হ্যাশট্যাগ দিবেন না, 5টা 6টা হাইয়েস্ট, এর বাইরে একেবারে অতিরিক্ত হ্যাশট্যাগ দিবেন না। সেক্ষেত্রে আপনার ভিডিও আরো ডাউনে যাইতে পারে এবং অডিয়েন্স কিন্তু নাও চিনতে পারে আপনার ইউটিউব এই ক্ষেত্রে। তো এভাবে রিলেটেড কয়েকটা ট্যাগ দিলেন। ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা থাকলো, মানে যে টপিক ব্যবহার করছেন ওইটা, যদি কারো না থাকে তাহলে ফাঁকা থাকবে। রেকর্ডিং ডেটটা এখান থেকে এসে আপনি যেদিন আপলোড করতেছেন সেদিনের ডেটই আশা করি হবে, ওইটাই দিবেন। লাইসেন্স স্ট্যান্ডার্ড লাইসেন্স রাখবেন, এখান থেকে এসে সবকিছু ওকে রাখবেন। ক্যাটাগরিটা অবশ্যই চেক করে নিবেন, গতকালকে যে পদ্ধতিতে দেখাইছি ওই পদ্ধতিতে ক্যাটাগরি চেক করে ক্যাটাগরি সিলেক্ট করবেন। আর শো হাউ মেনি ভিউয়ার্স, এইটা প্রথম যে 50টা কন্টেন্ট বা 20টা কন্টেন্ট আপলোড করবেন সেই কন্টেন্ট গুলোর ক্ষেত্রে ভিউয়ার্স এর মানে কয়টা আপনার লাইক আসছে এগুলো অফ করে দিবেন। সেক্ষেত্রে আপনার রেসপন্সটা মানে নর্মালের তুলনায় আপনি অনেক বেশি পাবেন। ঠিক আছে, মানে নর্মালি যে রেসপন্সটা আসে তার থেকে আপনার রেসপন্সটা অনেক বেশি আসবে যদি আপনি এটাকে অফ করে রাখেন তবে। ওকে, আমার গলাটা প্রচুর ব্যথা করতেছে, বুঝতেছি না কেন। এরপর যে দেখেন, তাহলে আমরা এটাকে হচ্ছে গিয়া আহ ডিসেবল করে রাখবো সবসময় প্রথম কন্টেন্ট গুলোর ক্ষেত্রে।
সেক্ষেত্রে আমাদের জন্য এটা একটা পজিটিভ বিষয়। আর ক্যাটাগরি ট্যাটাগরি সবকিছু ওকে রাখেন। আর সবকিছু ওকে থাকলে এই পর্যন্ত আপনার কাজ, এখানে আর কোনো কাজ নেই আপনার। এবার আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দুইটা অপশন আসবে, যেটা আমরা ভিডিও এলিমেন্ট সেকশনটা দেখতেছি। এখানে আমাদেরকে বলতেছে একটা হচ্ছে অ্যাড রিলেটেড ভিডিও। দেখেন এটা কি, একটা হচ্ছে অ্যাড রিলেটেড ভিডিও। আপনি রিলেটেড ভিডিওতে এসে অ্যাডে ক্লিক করবেন, এবং আপনার কন্টেন্টে যদি যে শর্টস কন্টেন্ট আপলোড করছেন ওইটার যদি কোনো লং ভিডিও থাকে, দেখেন অনেক সময় আপনার চ্যানেলের যে হইতে হবে ব্যাপারটা এরকম না। যেমন ধরেন আমি আমার যে অর্ণব নাসিম চ্যানেলটা আমি করছি নতুন করে, গতকালকে দেখাইলাম আপনাদেরকে। সাপোজ অর্ণব নাসিম চ্যানেলে আমি একটা কন্টেন্ট কিন্তু অলরেডি আপলোড করছি। তো এই যে কন্টেন্টটা আমি আপলোড করছি এখানে যদি আপনি দেখেন, সাপোজ ধরেন আমি এই কন্টেন্টে গিয়ে এই চ্যানেলের এই ভিডিওর লিঙ্কটাই কপি করবো। এখন আমার এই চ্যানেলে, অর্থাৎ শর্টস চ্যানেলে আমি যখন কন্টেন্ট আপলোড করতেছি তখন এখানে রিলেটেড ভিডিও দিতে হচ্ছে আমার। এখন এইখানে যে শর্টস ভিডিওটা আপলোড করছি ওইটা যেহেতু লং ভিডিও, ওইটার সাথে মানে রিলেট করে, ঠিক আছে? তখন তো আমি কি করব, যেহেতু ওইটা লং ভিডিও এটা শর্টস ভিডিও, আমি এখানে এসে রিলেটেড ভিডিও অ্যাডে যাব, এখানে সার্চ ইওর ভিডিওসে এসে আমার যে ওই ভিডিওটার যে লিঙ্কটা আছে লং ভিডিওর ওইটা পেস্ট করব। তো এইখানে আমার স্পেসিফিক যদি ভিডিওটা থাকে তাহলে আমার ভিডিওটা চলে আসবে। আর যদি না আসে, একান্ত যদি আপনার ভিডিও না আসে, তাহলে আপনার ওই চ্যানেলে যদি রিলেটেড কোনো ভিডিও থাকে, মানে যে টপিক নিয়ে আলোচনা করছেন ওই টপিক রিলেটেড যদি কোনো ভিডিও থাকে, তাহলে আপনি কি করবেন, শুধুমাত্র ওই চ্যানেলের যে ইটা আছে ওই ভিডিওটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, এভাবে সেম কন্টেন্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন রিলেটেড ভিডিওতে। আর যদি ওই চ্যানেলে লং ভিডিও থাকে তাহলে লং ভিডিও দিবেন। এইটা মানে জাস্ট টপিক রিলেটেড রাখবেন সব সময়, কথা হইলে এইটা টপিক রিলেটেড। এবার দেখেন অ্যাড সাবটাইটেল আছে, সাবটাইটেল দরকার নেই, এটা ফাঁকা রেখে যাবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। কপিরাইট ইস্যু যদি আসে তাহলে তো এভাবে দেখাবে। আমি ওই যে বলছিলাম পিকজাবের যে ভিডিওটা আছে ওইটা মাস্ট বি দেখে নিয়েন, ওইটা দরকার। দেন নেক্সটে যাবেন, এখানে দেখবেন যে প্রাইভেট আছে, আনলিস্টেড আছে, পাবলিক আছে, তিনটা অপশন আছে আপনাদের জন্য। তো সেক্ষেত্রে এখানে প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক, আপনি জাস্ট এখান থেকে পাবলিক যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন না, আপনি আপনার কন্টেন্টটাকে এবার করবে আনলিস্টেড। আনলিস্টেড করে জাস্ট সেভ বাটনে ক্লিক করে আপনি এটাকে রেখে দিবেন, সেভ করে রেখে দিবেন আপনার কন্টেন্ট। এবার আমাদের কন্টেন্ট কিন্তু পাবলিক হয় না কিংবা পাবলিশ হয় না এখন পর্যন্ত। এবার আমরা চলে যাব আমাদের মোবাইল অ্যাপে, কারণ কন্টেন্টের জন্য থাম্বনেইল যেহেতু কিছুটা হইলেও ইম্পর্টেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, তখন আমাদের কিন্তু এই আমাদের যে ফোনটা আছে, এইবার আমাদের কাজে লাগবে আমাদের ফোন। তো চলে আসলাম ফোনে, ফোনের স্ক্রিন শেয়ার করে দিচ্ছি আমি আপনাদের সাথে। ভাইয়া আমি একটু লাস্ট কোশ্চেন করতে পারি একটা, মানে হ্যাঁ এই বলেন বলেন। এই যে মোবাইলে আমার ইসের একটা আছে, উইন্ডোজ যে সিস্টেমটা আছে আপনার ফোন লিংক, তো ওইটা আমার ফোন করলে ভাই ফোনে অ্যাপ গুলা হয় না। আর তো এই আপনি যেভাবে করতেছেন এই টপিকটা কি আমাকে একটু শিখান যায় ভাই, হেল্প করা যায়? এটা একটা সোর্স ফাইল দিয়ে আমার করা। আমাকে একটু করে দেওয়া যাবে ভাই, যদি কিছু মনে না করেন কাইন্ডলি। এখন এই মুহূর্তে তো সম্ভব না, ওইটা অনেক সময়ের ব্যাপার। সমস্যা নেই, যদি আমি পরে দেখাই আপনি দিব যখন না ফ্রি যদি হবেন সুযোগ তখন পাই নিয়ে। কখনো। ঠিক জি আছে, জি। এবার দেখেন তাইলে আমি এবার আমার ইউটিউবে আসলাম, মানে আমার চ্যানেলে আসলাম। এবার আমার যে ইউটিউব অ্যাপটা আছে ইউটিউব অ্যাপে আমি চলে যাব। আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু মোবাইলে লগ ইন রাখবেন। এবার এখান থেকে এসে সুইচ করে আপনার যে চ্যানেলটা আছে ওই চ্যানেলটাকে আপনি যা সুইচ করে নেবেন। আপনার কাজ হচ্ছে এইটা। সাপোজ ধরেন আমি টেকাস বাংলাদেশে আসলাম, আসার পরে এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন, এবার ভিউ চ্যানেলে ক্লিক। ভিউ চ্যানেলে যখন ক্লিক করবেন আপনার যে কন্টেন্ট আছে ওই কন্টেন্টে আপনি আসবেন। এবার দেখবেন শর্ট সেকশন, এখানে আপনি আসবেন। শর্ট সেকশনে আসার পরে আপনি এখান থেকে, অর্থাৎ এই শর্ট সেকশন থেকে এখানে আপনার যত কন্টেন্ট গুলো অ্যাভেলেবেল আছে সেই কন্টেন্ট গুলো দেখবেন সব শো করবে। এবার আমরা যে লেটেস্ট কন্টেন্টটা আপলোড করছি ওই কন্টেন্টটাও এই যে এখানে দেখা যাচ্ছে ড্রাফট আকারে, দেখেন। এবার আনলিস্টেড সেকশনে যখন আপনি যাবেন, আপনার আনলিস্টেড করা যে ভিডিওটা, অর্থাৎ এইমাত্র যেটা আপনি আপলোড করছেন ওই ভিডিওটা এখানে দেখবেন। এইবার ওই থ্রি ডটে ক্লিক করবেন, একটা ওই যে কর্নারে দেখেন একটা ছোট্ট থ্রি ডট থাকে, এইখানে এই যে থ্রি ডটটা থাকে এই থ্রি ডট একটা ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে এডিট সেকশন একটা ক্লিক করবেন। এডিট সেকশনে ক্লিক করার পরে সবকিছু তো আমরা আগেই সেট আপ করে দিছি, আমাদের কোনো কাজ নাই। এবার আমরা জাস্ট থাম্বনেইলটার ক্ষেত্রে এখানে এডিটে চলে যাব। এডিটে গিয়ে আমি কোন পোর্শনটাকে থাম্বনেইল হিসেবে সিলেক্ট করতে চাচ্ছি সেই পোর্শনটা এভাবে মার্কিং করব। এই যে নিচের দিকে এই আমার ভিডিও লেয়ারটা আসবে, ভিডিও লেয়ার থেকে আমাকে খুঁজে নিতে হবে যে আমি আসলে কোন পোর্শনটাকে এখানে পাবলিশ করে দেখাইতে চাইতেছি বা আমার থাম্বনেইল হিসেবে প্রেজেন্ট করতে চাইতেছি। ধরেন আমি এই সেকশনটা আনার পরে এই যে টিক মার্ক বাটন একটা ক্লিক করে দিলে আপনার থাম্বনেল সিলেক্ট হয়ে গেছে। এবার এখান থেকে আনলিস্টেড থেকে আপনি পাবলিক করে আপনার কন্টেন্টটা পাবলিশ করে দিলেন, শেষ, মামলা ডিসমিস। ঠিক আছে, আপনার কন্টেন্ট এবার কি হইলো, পাবলিশ হয়ে গেল, পাবলিক এবার আপনার কন্টেন্ট দেখতেছে। তাহলে জাস্ট থাম্বনেইলের জন্য হচ্ছে আমরা মোবাইল অ্যাপটা ব্যবহার করতেছি।
আর যারা আমরা ডেডিকেটেড ভাবে অনলি মোবাইল অ্যাপ দিয়ে ভিডিও আপলোড করব, বা মোবাইলের যে অ্যাপটা আছে ওইটা দিয়ে যারা কন্টেন্ট আপলোড করব, তাদের আবার কি করতে হবে, তাদের শর্টস ভিডিও আপলোড করার ক্ষেত্রে প্রথমত এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। এই যে নিচের দিকে দেখেন প্লাস আইকন আছে, আপনাকে হচ্ছে ডেডিকেটেড ভাবে এই জায়গাটায় প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেন এইখান থেকে দেখবেন নিচের দিকে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে ভিডিওস অপশন, শর্টস অপশন, তারপর হচ্ছে লাইভ অপশন। দেখেন অনেকগুলো অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যার মধ্যে এখানে হচ্ছে এই যে লাইভ অপশনটা আমাদের অ্যাভেলেবেল আছে। তো আমরা ধরেন এখান থেকে লাইভ অপশনে আসার পরে, শর্টস অপশনে আসার পরে এখানে আমাদের কন্টেন্ট গুলো প্রেজেন্ট হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে অ্যাড বাটনে ক্লিক করব, এবং অ্যাড বাটনে ক্লিক করার পরে আমি কোন কন্টেন্ট আপলোড করতে চাই সেই কন্টেন্টটা আমাকে এখানে সিলেক্ট করতে হবে। সাপোজ ধরেন যেটা আপনি আর কি আপলোড করতে চাচ্ছেন ওইটা আপনাকে সিলেক্ট করতে হবে, দেন নেক্সটে চলে যেতে হবে। তো নেক্সটে চলে গেলে আপনার যে কন্টেন্ট আছে ওই কন্টেন্ট চলে আসবে। এবার ডান বাটনে ক্লিক করবেন আপনি। দেখেন ডান বাটনে ক্লিক করলে এইটা প্রসেসিং হবে। তো যখন আপনার এইখানে প্রসেসিংটা হয়ে যাবে, মানে ওভারঅল যে প্রসেসিংটা আছে, যখন আপনার প্রসেসিংটা হয়ে যাবে তখন আপনার কাজ হইলো পুনরায় সাইন মার্ক বাটনে ক্লিক করা এবং সামনের দিকে আসা। এই যে আপনার কন্টেন্ট রেডি। এবার আমার লাগবে কন্টেন্টের জন্য একটা অডিও। যারা বিশেষ করে আমরা মিউজিকের উপরে কন্টেন্ট নিয়ে কাজ করি, তো অ্যাড সাউন্ডে আমাদের ক্লিক করতে হবে। অ্যাড সাউন্ডে ক্লিক করলে এখানে দেখবেন অনেক ধরনের মিউজিক থাকে, তার মধ্যে টপ সাউন্ড একটা, রিকমেন্ডেড একটা। তা আপনি হচ্ছে এখান থেকে যখন মিউজিক ইউজ করবেন, রিকমেন্ডেড মিউজিক বা টপ সাউন্ডের মিউজিক গুলো ইউজ করবেন। ওইগুলো আপনার জন্য সব থেকে বেশি ভালো হবে, যারা বিশেষ করে ডেডিকেটেড ভাবে মিউজিকের উপরে কন্টেন্ট আপলোড করেন। তো এখান থেকে এটাকে সিলেক্ট করে দিবেন মিউজিকটা, যে মিউজিকটা আপনি ইউজ করতে চান। এরপরে অ্যারো বাটনে ক্লিক করলে আপনার মিউজিক এখানে অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন আমাদের মিউজিক অ্যাড হয়ে গেছে। এবার সাউন্ড আমাদের এডিট করতে হবে, তার জন্য এখানে থ্রি ডটে ক্লিক করবেন অ্যারো বাটনে। এবার ইওর সাউন্ড এটাকে মিউট করে দিবেন, যদি এরকম 100 দেওয়া থাকে এটাকে 0 করে দিবেন। দেন অ্যাপ্লাই করবেন। দেন নেক্সটে ক্লিক করলে আপনার কন্টেন্ট রেডি। এবার আপনার টাইটেলটা দিবেন। ধরেন আমরা এখানে জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে ভিউ ওয়াজ, ধরেন আমরা দিলাম ওয়াজ দিস নেচার। ঠিক আছে, এইটা আমি দিলাম। দেন হ্যাশট্যাগ দিলাম কি শর্টস, হ্যাশট্যাগ দিলাম কি আমার এখানে নেচার নিয়ে কথা বলছি, তো আমি ধর নেচার দিলাম, ওইটা রিলেটেড। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়া বিউটি, বিউটি দিলাম। ঠিক আছে, এই ধরনের তিনটা হ্যাশট্যাগ আমি দিলাম, আর ওই ওয়াজ দিস নেচার। আর এই শর্টস ভিডিওর ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু ইমোজিও ব্যবহার করতে পারেন, তবে টাইটেলের শুরুতে কখনো ইমোজি রাখবেন না। ইমোজিটা রাখলে রাখবেন হচ্ছে কি আপনার টাইটেলের পরে গিয়ে। আমরা এরকম রাখলাম ধরেন। এরপরে এখান থেকে এই যে নিচের দিকে যে অপশনগুলো আছে এগুলোতে কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নেই। আপনি চাইলে টাইটেলটা না দিলেও চলে, এখানে টাইটেলটাও না দিলে চলবে। আপনি জাস্ট আপনার কাজ হইলো কি এখানে সবকিছু যেরকম আছে এরকম রাখবেন, জাস্ট ভিজিবিলিটি আনলিস্টেডটা করবেন। আনলিস্টেডটা করে থাম্বনেইলটার ব্যাপারটা, থাম্বনেইলটা এডিট করে দিবেন একটু আপলোড করার সময়। আপনি অবশ্যই আপনার যে থাম্বনেইলটা আছে, ঠিক আছে, ওই থাম্বনেইলটাকে এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। দেন থাম্বনেইলটা সিলেক্ট করে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে দেন আনলিস্টেড থাকাকালীন আপলোড শর্টসে ক্লিক করবেন। এবার আপনার যে শর্টসটা আছে ওইটা একটু সময় নিবে এবং আপলোডিং হবে। আপনি আপনার এইখানেই দেখতে পারবেন যে আপলোডিং হচ্ছে, কতটুকু প্রসেসিং হচ্ছে। তো এইবার আপনি প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ ডাউনলোড করবেন। অ্যাপটার নাম হইলো ওয়াইটি স্টুডিও। প্লে স্টোরে গিয়ে আপনি ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা আছে এইটাকে একটু কাইন্ডলি ডাউনলোড করে নেবেন, যারা মোবাইল থেকে আমরা ডেডিকেটেড ভাবে শর্টস ভিডিও আপলোড করবো। তো ওয়াইটি স্টুডিও অ্যাপটা আপনি যখন পাবেন দেন এটাকে হচ্ছে ওপেন করবেন। ওপেন করার পরে আপনার যে চ্যানেলটা আছে ওই চ্যানেলটা সুইচ করা আছে কিনা ওইটা একটু প্রথমত দেখবেন। ধরেন আমার এখানে সুইচ করা নাই, আমি এখানে সুইচ অ্যাকাউন্টে আসলাম। এবার আমার চ্যানেলটা সুইচ করে নিলাম। সুইচ করার পরে কন্টেন্ট সেকশনে আসবেন। এবার দেখবেন শর্টস সেকশনে চলে যাবেন। শর্টস সেকশনে আসলে আপনার শর্টস ভিডিওগুলো দেখাবে। এই যে আমাদের কন্টেন্টটা এখনো কি হচ্ছে, আপলোডিং আছে। মানে যখন আমাদের আপলোডিং কমপ্লিট হবে বা যখন আমাদের আপলোড কমপ্লিট হবে তখনই মূলত আমরা এইটাকে এডিট করতে পারবো। তাহলে আমাদের প্রথম মানে যে কাজটা সেটা হলো জাস্ট আমাদের যে কন্টেন্ট আছে ওই কন্টেন্টটাকে আগে আমরা আনলিস্টেড করে আপলোড করে দিব। ঠিক আছে, এই যে দেখেন আমার এখানে এই কন্টেন্টটা, সেম কন্টেন্ট অনেকবার আপলোড করা। এই যে প্রসেসিং হচ্ছে এইচডি তে, এটা প্রসেসিংটা হইতে দিই একটু। বাকি কন্টেন্ট গুলো যদি ডিলিট করতে চান এই থ্রি ডট অপশন আছে, ওই ডিলিট অপশন এই যে এভাবে ডিলিট করে দিতে পারেন। মানে আপনার যারা শর্টস ভিডিও নিয়ে কাজ করেন তারা আপনার শর্টসের চ্যানেলটা চাইলে টোটালি ফোন থেকেই কন্ট্রোল করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেটা একটা লং ভিডিও চ্যানেল আমাদের পিসি ভার্সনে গিয়ে কন্ট্রোল করা মোস্ট ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আমাদের শর্টস ভিডিওগুলো আমরা এভাবেই কাজ করতে পারতেছি। ভাইয়া এই যে শর্টসে কি কোনো কপিরাইট আসে না?
অবশ্যই কপিরাইট আসবে যদি আপনি কাউকে কপি করেন। তবে মিউজিকে কপিরাইট আসবে না যদি আপনি শর্ট সেকশনের যে মিউজিকটা অ্যাড করা দেখাইলাম এই ধরনের মিউজিক অ্যাড করেন আর কি। এমনি ওকে। যদি ভিডিওর সাথে অডিও মানে অন্য মিক্স করা থাকে তাহলে তো কপিরাইট এসে পড়বে না? আসতে পারে, হ্যাঁ। ওকে, তো এই দেখেন আমাদের কন্টেন্ট আপলোড হয়ে গেছে। এবার কন্টেন্ট একটা ক্লিক করেন আপনি, আসসালামু পুনরায় আলাইকুম। এডিটে ক্লিক করেন, একটু শেষ করি। এরপর এখান থেকে টাইটেলে আসেন। হ্যালো। টাইটেলে এসে এখানে আপনার যে টাইটেলটা আছে ওই টাইটেলটাকে এখানে আপনি পেস্ট করে দেন। আমার দোকান। ঠিক আছে, টাইটেলটা পেস্ট করে দিলাম, কারণ যেহেতু আমি টাইটেলটা আগে লিখছি। বাট আপনারা লিখবেন কিভাবে, ওই যে পদ্ধতি আগে দেখাইছি ওই পদ্ধতি। এবার আনলিস্টেড থেকে ভিজিবিলিটিটাকে পাবলিক করবেন। এবার সিলেক্ট অডিয়েন্সে আসবেন, নো ইটস নট মেড ফর কিডস দিবেন, যেহেতু থাম্বনেল আমাদের আগেই সিলেক্ট করা। এবার দেখেন রিলেটেড ভিডিও আছে, আপনার যে রিলেটেড ভিডিওটা আছে ওইটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে প্লে লিস্টে এসে, আপনার যদি প্লে লিস্ট, তো আমরা প্লে শর্ট ভিডিওতে দিব না, এটা তো আর ইউজ করার কিছু নাই। আল্টার্ড কন্টেন্ট এসে আমরা নো ইউজ করলাম। মোর অপশনসে যাব, এখানে ট্যাগ যদি 2-4টি ইউজ করতে চান ট্যাগ সেকশন থেকে সিঙ্গেল বাই সিঙ্গেল অ্যাড করে দিবেন। আর এইখান থেকে আপনার অ্যালো রিমিক্সিং যেটা আছে এরকমই থাকবে, এখানে হাত দেওয়ার দরকার নেই। ক্যাটাগরিটা একটু দেখে চেক করে আপনারা ফাইনালাইজ করবেন। আর এখান থেকে শো হাউ মেনি ভিউয়ার্স এটা টিক মার্কটা তুলে দিবেন, কমেন্টস অন রাখবেন। এই ডান। এবার আপনি এখান থেকে এসে সেভ বাটনে ক্লিক করলে আপনার যে কন্টেন্টটা আছে ওই কন্টেন্টটা পাবলিশড হয়ে যাবে, এবং আপনার যে অডিয়েন্স আছে তারা আপনার কন্টেন্টটা দেখতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে শর্টস ভিডিওর নিয়ম। দেখেন তাহলে লং ভিডিওতে যে প্যারাটা আমরা খাই, ওই লং ভিডিওতে যে প্যারাটা আছে ওই প্যারাটা কিন্তু শর্টস এর ক্ষেত্রে নাই। তাহলে যেখানে আমরা একটা দিনে দেখা গেছে একটা লং ভিডিও নিয়ে যেভাবে কাজ করি, আমরা 3 দিন ধরে 2 দিন ধরে যেভাবে আমরা একটা লং ভিডিও নিয়ে কাজ করি, সেম কাজটা যখন আমরা শর্টস ভিডিও নিয়ে করবো, একদিনে 5টা কন্টেন্ট আপলোড করা যায় সেই অ্যাট এ টাইম, একই সময়। তো সেই ক্ষেত্রে হচ্ছে শর্টস ভিডিওতে কন্টেন্ট প্রচুর দিতে হয়, আর ভিউজটা রেসপন্সটা ওই রকম আসে। আর কিন্তু লং ভিডিওতে কি হয়, আপনার কন্টেন্ট কম দিতে হবে, বাট আপনার রেসপন্সটা অনেক বেটার রেসপন্স আসবে অ্যাভারেজ। দেখবেন যে 2,40,000 ঘন্টা মিনিট ওয়াচ টাইম হইলেই তো আপনার হয়ে গেছে, 2,40,000 ভিউজ হইলে হয়ে যাবে। যেমন এই যে মাহফুজ ভাইয়ের চ্যানেলের যে এইটা, ওইটা মনে হয় 2 লাখ ভিউসই হয়ে গেছে, 2,40,000 পর্যন্ত যাওয়া লাগে না। তো অনেকের আমাদের চ্যানেলের কন্টেন্ট গুলো তো সবসময় যে 1 মিনিট হবে এরকম না, আমাদের কন্টেন্ট অনেক 8 মিনিট হবে, অনেকের 9 মিনিট হবে। তো অনেকের 35,000 30,000 ভিউসেও দেখা গেছে ওয়াচ টাইম ফিল আপ হয়ে যায়, সাবস্ক্রাইবার ফিল আপ হয়ে যায়। কারণ একটা চ্যানেলে 4,000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে গেলে 1,000 সাবস্ক্রাইবার হয়ে যায়। এখন মেইন কথা হইলো যেটা, যে মনিটেশন পাইলেই যে আমি ইউটিউবার হয়ে গেছি, ব্যাপারটা কিন্তু এরকম না, এইটা আবার কেউ ভাইবেন না। কারণ মনিটেশন পাওয়ার পরেও যে কত কাহিনী, আপনার ভিউজ বাড়াইতে হবে। তো এই কারণে আমরা একটা জিনিস বলি সবসময়, যে কখনো ভিউজ কারো কাছ থেকে ভিউ টু ভিউ করে ভিউ নিবেন না, মানে সাপ ফর সাপ এরকম ভিউজ নিবেন না, বট থেকে ভিউজ নিবেন না, মনিটেশন করবেন না, মানে শর্টকাট ওয়ে পাইলেই মনিটেশনটা করে ফেলবেন। কারণ যদি আপনি শর্টকাট ওয়ে পেয়ে যদি মনিটেশনটা করে ফেলেন, এটা আপনার ক্ষতি করতেছেন আপনি। কারণ আপনার মনিটেশন তো হয়েছে, ভালো কথা। এখন আপনার চ্যানেলে যদি অর্গানিক ভাবে ভিউজ না আসে, আপনার ইনকামটা আসবে কোথা থেকে? আপনাকে কে ইনকামটা দিবে বলেন? ভিউজ আসলে না হয় ইনকাম হবে, ভিউজ ছাড়া কি কখনো ইনকাম হয় নাকি? খালি মনিটেশন করে রাখলেই চ্যানেল কাজ করলে হয়? তো এই কারণে যখন আমরা অর্গানিক ভাবে কাজ করি, ওই অডিয়েন্স, অন্তত ওই যে 1,000 যে অডিয়েন্স হয় আমার, এই 1,000 অডিয়েন্স তো আমার রেগুলার কন্টেন্ট দেখে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করে। তাহলে এই হইলো আসসালামু আলাইকুম। মোটামুটি আমাদের, ব্যাক, কথা শেষ করি। এই হইলো মোটামুটি আমাদের টোটাল ওভারঅল আলোচনার বিষয়। আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। আর শর্টস এবং লং এর যে ব্যাপারটা আমি ক্লিয়ার করছি, এইটা জাস্ট যেন মাথায় থাকে আপনাদের। ঠিক আছে, এইটা আপনাদের অবশ্যই সবসময় মাথায় রাখতে হবে, কারণ এটা ছাড়া আপনার আপাতত কোনো কাজ নেই। তাহলে আগে আবারও ক্লিয়ার করে দিচ্ছি যে লং ভিডিও নিয়ে যারা আমরা কাজ করব তারা লং এর জন্য ডেডিকেটেড চ্যানেল রাখবো, শর্টস এর জন্য আমরা যারা চ্যানেল নিয়ে কাজ করব তারা শর্টস এর জন্য ডেডিকেটেড চ্যানেল রাখবো। লং ভিডিও চ্যানেলে মাঝে মধ্যে চাইলে 2-1টা শর্টস ভিডিও দিতে পারি, মানে সময় খ্যান বুঝে। আর কিন্তু কত বেশি না। আবার শর্ট চ্যানেলেও লং ভিডিও দিতে পারি, ওরকম মাসখানেক পর পর 2-1টা, কিন্তু অত বেশি কন্টেন্ট দেওয়া যাবে না। এটা আমার অ্যানালাইসিস থেকে আমি আপনাদেরকে বলতেছি, এই যে এই স্ট্র্যাটেজি গুলো জাস্ট ফলো করেন। আর যদি ফলো না করেন তাহলে অবশ্যই ধাক্কা কম বেশি ছোট একটা খাবেনই, কারণ এটা অনেক দিনের অ্যানালাইসিসই আমি আপনাদেরকে বলতেছি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি তো চাবো না যে আপনারা ধাক্কা খান, এই কারণে আমি আপনাদেরকে আগের থেকে সতর্ক করে দিলাম সবকিছু। তাহলে সবাই ওভারঅল ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। ওকে, এবার বলেন রফিকুল ভাই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি একটা চ্যানেল ক্রিয়েট করছি, ওইটা ইউজার নেম আপনাকে দিচ্ছি। ওটা মোটামুটি তিনটা তিনটা
এই 3টা ভিডিও আপলোড করছি, একটু চ্যানেলটা যদি দেখতেন যে আসলে কি এটা কি আমরা কাজ করা ইসের দিন দরকার। দেখবো, সলভ ক্লাসের দিন দেখবো, সবার চ্যানেল দেখবো। জি, ওকে। আচ্ছা, তাহলে আসসালামু আলাইকুম। যাদের ক্ষেত্রে এখন আমরা যারা কন্টেন্ট এতদিন আপলোড করি নাই, আশা করি সবারই হাতে এখন পর্যাপ্ত কন্টেন্ট এতদিনে রেডি করে রাখছেন। তো এখন থেকে ও আর কন্টেন্ট আপলোড করতে পারেন আপনারা আরেকটা চ্যানেল। স্যার বিষয় একটা ভাইয়া, ওই যে একটা কথা ছিল। হ্যাঁ, বলেন। স্যার হচ্ছে আমি একটা চ্যানেল ক্রিয়েট করছি, তার উপরে হচ্ছে এটা লেখা আসছে, ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাট রিস্ক অফ অ্যাটাক বিকজ ইউ ডু নট হ্যাভ টু স্টেপ ওটা ব্যাপার না, ওটা ভেরিফিকেশন। 2 স্টেপ ভেরিফিকেশন, ওগুলো শেষে শিখলেই হবে, এখন দরকার নাই। এখন আপনি আপনার কাজ তাহলে আমি ওটা ডিসমিস করে দেবো, ওটা করবো না আপাতত এখন। ডিসমিস করে রাখেন। আচ্ছা ঠিক আছে স্যার। জি, আসসালামু আলাইকুম হ্যাঁ রফিক ভাই বলেন। ভাইয়া। ওই যে আমার যে চ্যানেলটা যখন কাস্টমাইজ করছি, অন্য ফোনে লগ ইন করে কাস্টমাইজ করছি, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? না, এগুলো কোনো সমস্যা, এগুলো আপনারা এখন সবাই প্রো ইউটিউবার, আপনারা যদি এগুলো বলেন, এগুলো আপনাদের কাছ থেকে মানায় এই ধরনের কোশ্চেন। আচ্ছা, আপনি চ্যানেলটা একটু এটা সলভ ক্লাস আমাদের আগামীকালকে আছে নাকি আমাদের সলভ ক্লাস? না, নেক্সট উইকে মেবি। আচ্ছা, কন্টেন্ট আপলোড চ্যানেলটা করতে একটু থাকেন, দেখুন। সমস্যা নেই। এই 3টা আপলোড করছি, মোটামুটি ভিউজ একটাতে 30K হয়েছে। গতকালকে একটা আপলোড করছি, 30K হয়েছে ওটাতে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তো ভালো খবর। আর আজকে একটা আপলোড করছি, ওটাতে মোটামুটি আজকে আগাচ্ছে। শর্টস ভিডিও নিয়ে কাজ করতেছেন? যে শর্ট ভিডিও ছাড়ছি, এখন এটাতে কি লং ভিডিও ছাড়া যাবে? লং ভিডিও তো ছাড়তেই পারবেন, ওটা তো সমস্যা নাই, কিন্তু এই চ্যানেলে দিবেন না লং ভিডিও আর কি। এইটাই কিন্তু হ্যাঁ, আজকে আমি আলোচনা করছি আমরা। জি জি জি। এখন এই চ্যানেলে শুধু আমরা শর্টস ভিডিও দিয়ে মনিটেশন অন হওয়ার পরেও কি আমরা শুধু শর্টস দিব এটাতে? মানে বুঝি নাই। মানে আপনি যেটা বুঝাইলেন সেটা কি মনিটেশন পাওয়া পর্যন্ত, নাকি মনিটেশন পাওয়ার পরেও আমরা সব শর্টস দিব সময়ের শুধু? জন্য, সব সময়ের জন্য। ও আচ্ছা আচ্ছা। জি, লং ভিডিওর জন্য দরকার হলে আর একটা চ্যানেল করে নেবেন। ওই একই ফোনে কি 2টা চ্যানেল রাখা যাবে? একই ফোনে 2টা চ্যানেল রাখা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই রাখা যাবে। যেহেতু আইফোন আমার একটা, সেক্ষেত্রে সমস্যা নাই, লং ওটা পারবেন, ভিডিওর জন্য আপনি একটা 10টা রাখবো। চ্যানেলও চাইলে কন্টিনিউ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যাক, এটা ভালো খবর যে আপনার ভিউজ আসছে 30,000। এখন কথা হইলো কন্টিনিউয়াসলি ওই কন্টেন্টের ফ্লো ধরে রাখবেন। আরেকটা জিনিস জি, মোটামুটি। শর্ট করে আপনাদেরকে জি বলি, আমাদের চ্যানেলের কিন্তু সব কন্টেন্ট ভাইরাল হয় না, ঠিক আছে? জি তো যেহেতু আমাদের চ্যানেলের সব কন্টেন্ট ভাইরাল হয় না, সো আমাদেরকে যে কন্টেন্টটা ভাইরাল হবে ওই কন্টেন্টটার উপরে ফোকাস দিতে হবে, কারণ আমাদের যে নতুন সাবস্ক্রাইবার গুলো ঢুকে, ওইটা মূলত ওই কন্টেন্ট রিলেটেড ঢুকে। তার জি মানে জি। সে ওই কন্টেন্ট দেখতে অভ্যস্ত, এটা লং চ্যানেলে আর বেশি ইম্পর্টেন্ট। সো ওই আরেকটা বিষয় রিলেটেড আপনাকে আরো কন্টেন্ট আপলোড করতে হবে, আপনাকে বেশি বেশি ওই রিলেটেড কন্টেন্ট আপলোড করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি মিম সাউন্ড ইউজ করে ফানি ভিডিও তৈরি করতেছি। এখন মিম সাউন্ড গুলো, সব মিম সাউন্ড পাওয়া যায় না ফ্রিতে। এখন এটা আমি কোথা থেকে পাবো আসলে? এটা আপনি ক্যাপকাটের ভিতরে যেগুলো ইনক্লুডেড আছে ওইগুলোই পাবেন। পাশাপাশি ওআইটি স্টুডিও থেকে নিতে পারেন, পিক্সাবের ভিতরে আছে ওখান থেকে নিতে পারেন। ওইখান থেকে রেকর্ড করে নিবো, যেমন আইফোনে আমি ডাউনলোড করতে পারছি না, সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে, না স্ক্রিন রেকর্ড করে নিলে সমস্যা হবে নাকি? এ সব একবার নিলে হয়েছে, সমস্যা নেই। ভাই আবার আমি তো টেনশন হয়ে ইউটিউব যাচ্ছি। ইউটিউব থেকে। জি জি। মানে আমার তো মন চাচ্ছে জায়গাটা শর্ট খুলে খুলে ফেলাই। শর্টস তো খুলতেই হবে সবারই, এটা তো কম্পিটিশন লেভেল। কিন্তু আমরা আগে জানতাম কি যে এক চ্যানেলে কাজ করা যাবে, বাট এখন হচ্ছে আমাদের একটা জিনিস আজকে ঘুরে দিলাম, যেটা হচ্ছে জাস্ট চেঞ্জেস এইটাই যে এখন থেকে বলছি কি আলাদা চ্যানেল হবে। আচ্ছা, বুঝতে পারছি ভাই। ভাইয়া এই যে জি। আহ, কি যেন বলছিলাম। আর স্ক্রিন ভাই রেকর্ড করে নিবেন মিউজিক, তাই? ভাই জি, আমার মেবি কালকে পরশুর মধ্যে হয়ে যাবে সব। আচ্ছা, হইলে তখন আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করে দিব না, সমস্যা নেই। ভাইয়া ওই যে লাইভ দিচ্ছি। ইউটিউবে কিছু ভিডিও আছে নো কপিরাইট ফ্রি সাউন্ড, ওইগুলো কি নিলে নেওয়া যাবে? ভিডিও আপলোড করে দেওয়া নো কপিরাইট ফ্রি সাউন্ড। ওইগুলা রিস্ক থাকে, একটু একটু রিস্ক থাকবে আর কি। জি। আর তবে পিকজাবের থেকে ডাউনলোড করতে পারছি না, সেক্ষেত্রে কি ওটা স্ক্রিন রেকর্ড করে ওটা আবার কেন পারবেন না? ওখানে সমস্যা? তো ডাউনলোড অপশন দেওয়াই থাকে। ডাউনলোড অপশন তো আমার দেওয়াই থাকে, আপনার ডাউনলোড আমার দেখে চ্যানেলটা তারপর নিয়ে ডাউনলোড মোটামুটি 2-3 জন মিলে একটা গ্রুপ করছি, তো ওরা মোটামুটি কাজ করতেছে। এটাতে মোটামুটি কাজ ভাইরাল করেন, হওয়ার বাকিটা আল্লাহ ভরসা। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আসলে কন্টেন্ট কিরকম রেগুলারিটি। ওই যে বললাম জি যে জি ধাক্কা খাইতে হবে, কিন্তু জি, ধাক্কা অবশ্যই। খেয়ে ধাক্কার সময় থেমে যায় না, মানে না না, কন্টিনিউ কাজ করে যাবেন। যাই হোক, আপনি একটু হেল্প করেন যে কিভাবে অ্যাপ্লাই করা লাগে। আর চ্যানেলটা আমি একটু তো আমি তো আগামী আপনাদের সাথে ক্লাসে অবশ্যই আছি, আমার তো সমস্যা নাই। আমি তো বলছি আগামী ক্লাসে একটু আমার চ্যানেলটা আমাদের একটু দেখেন। আইটিতে আমি কোর্স নেওয়া অফ করবো, বাট সেটাও একটা অবশ্যই ইম্পর্টেন্ট কাজের জন্য। হয়তো
অফ করব বলতে 3 মাস বা 4 মাসের জন্য আমার কোর্স অফ থাকবে, আবার দেখা গেছে আমি আবার আসবো কোর্সে, কিন্তু এই তিন আমি মাস 4 মাস সময়টা আমার অন্য জায়গায় দিতে হবে। তো সেক্ষেত্রে সমস্যা নেই, আমি ওই যে সলিউশন উইথ নাসিম স্যার গ্রুপ করছি, আমার সাথে কানেক্টেড থাকা সকল ওই আমি অলরেডি করে দিছি স্টুডেন্টদেরকে। অবশ্যই ক্যাপকাট শুধু আমি আমি অনলি শুধু ক্যাপকাট ইউজ করতেছি এখন। ক্যাপকাট প্রিমিয়াম যেটা ওটা তো নেই এখন ওটা কিভাবে আপনার এখান থেকে পারচেস করবো কি? এখন আইফোনের জন্য যে ক্যাপকাটটা আছে ওইটা তো আমার কাছে অ্যাভেলেবেল নাই এই মুহূর্তে। আইফোনের জন্য শুধু আইফোন থেকেই আমরা ডাউনলোড করছি ক্যাপকাট শুধু অ্যাপ স্টোর থেকে। তো ওইটা দিয়ে যদি ভালো এডিট করতে থাকেন, আপাতত প্রো ভার্সন আমাদের কাছে নাই বা আমার কাছে নাই, থাকলে দিতাম। ভিডিও তো মোটামুটি কোয়ালিটিতে আসতেছে না, যার কারণে বললাম আর কি। একটু আহ এই চ্যানেলটা ঘুরে আসি, ঘুরে দেখি তো কি অবস্থা। ঠিক আছে, দেখবো সলভ ক্লাসের দিন দেখবো, সমস্যা নেই। জি ঠিক আছে, আমি ওই দিন সবার চ্যানেলই দেখবো, তো সেক্ষেত্রে সবাই রেডি থাকেন কিন্তু, হ্যাঁ? জি জি। ওকে ফাইন, ঠিক আছে, আজকে আর কথা না বাড়াই, আমার গলা অনেক ব্যথা করতেছে, মানে প্রচুর। ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, ওকে, তাহলে মাহফুজ ভাই হইলে আমাকে হোয়াটসঅ্যাপে জানান, আমি আপনার চ্যানেলটা নিয়ে করব, মানে দেখবো, সমস্যা নাই। আর জি ভাই, আপনার আমি তো মানে আপনি তো বলছেন ব্যাপারে, আমি ভিডিও আপলোড করছি একটু আগে, এখন দেখি কি হয়, মানে আস্তে আস্তে ডাউন হয়ে এখন যাচ্ছে ওই তো। কপি কন্টেন্ট যেগুলো দিচ্ছেন ওইগুলো থেকে একটু, যেহেতু মনিটেশন এখন পর্যন্ত আবেদন করা হয় নাই, তো ওগুলো আপাতত না করা মনে হয় ভালো হবে, কারণ হুট করে একটা রিইউজ দিয়ে দিলে কিন্তু আর কিছু করার থাকবে না। হ্যাঁ, হ্যালো ভাই, আমার একটা কথা দিলে ছিল। ডাইরেক্ট ভয়েস ওভার দিয়ে পারফেক্ট কন্টেন্ট বানান, কন্টেন্ট কম দেন, 3টে দেন, বাট পারফেক্ট কন্টেন্ট বানান, ঠিক আছে? জি ঠিক আছে। হ্যালো, আমার ওকে, একটা হ্যাঁ, কথা ছিল। হ্যাঁ বলেন ভাই। ভাই ওই যে আমার একটা চ্যানেলে আমি আসি শর্ট প্লাস লং দুইটাই মিক্সড ছাড়ছি 400+। তো সেই ক্ষেত্রে আমার 428 ভিউ আছে, আবার সাবস্ক্রাইবার আছে, আবার ভিউ ভালোই আছে। বাট আমি কি গ্রো করতে পারছি না এই কারণেই, মানে শর্ট লং একদিন পর শর্ট লং এভাবে ছাড়ি দেখে এই কারণেই। জি, এটা একটা বড় রিজন হইতে পারে, ফার্স্ট অফ অল। আর হ্যাঁ। দ্বিতীয় যে রিজনটা হইতে পারে সেটা হলো কন্টেন্ট ভালো না হওয়া। এই 2টা রিজন হইতে পারে। ঠিক আছে, তো আচ্ছা ভাই। সেক্ষেত্রে আমরা যেহেতু নেক্সট সলভ ক্লাসে ইনশাল্লাহ আমি যেহেতু বলছি ক্লিয়ার করবো, সো অবশ্যই আমি চ্যানেল দেখবো, সমস্যা নেই, তারপর বলে দিব না কোথায় সমস্যা আছে। আচ্ছা ভাই, তাহলে আমি এখন একটা সিদ্ধান্ত নিছি, আমি এই চ্যানেলে শুধু শর্ট ছাড়বো, দরকার লং চ্যানেলের জন্য আরেকটা খুলবো। মানে এখান থেকে কি সম্ভব হবে? আমার ভিউ ভালোই আছে ভাই, এই ভিউ চ্যানেলে আপনার যে কন্টেন্টের রেসপন্স বেশি পাচ্ছেন সেই কন্টেন্টটা ইউজ করবেন, আর বাকিটার জন্য অন্য একটা চ্যানেল করবেন। শর্টেই রেসপন্স আছে আপনার 15, তাহলে 16, এইটা 20। ডেডিকেটেড শর্টস করে আর একটা লং চ্যানেল করে নিন। হ্যাঁ, তাহলে এটা বেস্ট হবে না ভাই? জি জি। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে সলভ ক্লাস তো মনে হয় কালকে আরেকটা টপিকের ক্লাস, তারপর আরেকটা টপিকের ক্লাসের পরে মনে হয় সলভ ক্লাস, নেক্সট উইকে মনে হয় সলভ ক্লাস হবে। তো ঠিক আছে, ভালো থাকেন, আর দেখা তো হচ্ছেই ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ।